অন্তরীকরণ। ওকে, আচ্ছা, মনে করো একটা ফাংশন পর্যায়ক্রমিক অন্তরীকরণ শুরু হচ্ছে, ঠিক আছে? একটা ফাংশন দেওয়া আছে, তারপর ধরো y ইকুয়াল টু sin x, ঠিক আছে? যদি কিনা এটাকে আমরা প্রথমবারের মধ্যে অন্তরীকরণ করি তাহলে কত পাবো? dy dx। এই যে dy dx কথাটা আমি লিখলাম, এইটা মানেই হচ্ছে y1, ঠিক আছে? তাহলে বাম পক্ষে যেহেতু আমি করলাম, তাহলে ডান পক্ষে কত লিখবো? d dx of sin x, ঠিক না? কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এইটা যেই কথা এটা একই কথা, ঠিক আছে? বাম পক্ষে dy dx লেখা যেই কথা, এটার বদলে তুমি এইটাও লিখতে পারবা, ঠিক আছে? y1 লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে কত দাঁড়াচ্ছে? dy dx ইকুয়াল টু হচ্ছে y1 ইকুয়াল টু হচ্ছে এটা কত? cos x, ঠিক আছে? এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করতে মন চাইছে, কি করব? d dx of d dx of y, ঠিক কি না? ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আমি লিখছিলাম, পরে আবার বুঝাবো না, আমি জাস্ট বাম পক্ষে নিয়ে এখন কাজ করতেছি, ঠিক আছে? এটা কাইটা দিন, এটা তোমাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, dy dx সমান সমান এটা গেল। এখন আমার মনে চাইছে আমি কি করব? আবার অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করব। তাহলে এইটাকে যদি এখানে আবার অন্তরীকরণ করি তাহলে এখানে কত থাকে? d dx of cos x থাকে না? থাকে না? থাকে, অবশ্যই থাকে, ঠিক আছে? অবশ্যই থাকে। এখন এই যে d dx লিখছি, আবার এখানে d dx আছে, এইটাকে একসাথে লেখা যায় কি জানো? এভাবে লেখা যায় d স্কয়ার dx স্কয়ার y। ভালো করে খেয়াল করো, d স্কয়ার লিখছি, d স্কয়ার, এখানে dx এখানে dx, আমার লেখা তো উচিত ছিল নাকি যে d স্কয়ার x স্কয়ার? আসলে না, এটা একটা অপারেটর, ঠিক আছে? অপারেটর হওয়ার কারণে dx টা আসলে একসাথে, এই dx আবার dx, এইটা একটা এইটা একটা, যার কারণে একসাথে লেখা হয় x স্কয়ার, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? তো তোমরা আবার d স্কয়ার দিয়ে নাও নিচে, এটা কোনো সময় করো না। এটা সমান সমান কত লেখা যাবে? মাইনাস sin x, ঠিক কি না? যেমন বলছিলাম যে এইটাকে বলা হয় কত? y1, এটাকে বলা হয় কত? y1। সেম প্রসেসে এইটাকে বলা হয় কত জানো? y2, ঠিক আছে? সবাই যদি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ভাইয়া ক্লিয়ার হইছি, ঠিক আছে? আমি একবারে বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো কতটুকু বুঝতে পারো। হ্যাঁ বলো বলো, সবাই বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা, সোহেল রানা ক্লিয়ার হইছো? বাকি যারা আছে তারা, বাকি যারা আছো তারা কি ক্লিয়ার হইছো? আমরা এখন কিছুটা শর্টকাট শিখবো, ঠিক আছে? কিছু শর্টকাট শিখবো। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো তো। আচ্ছা, সোহেল রানা ক্লিয়ার আছে, কিন্তু অনেক বড় ক্লাস হবে, ঠিক আছে? সবাই একটু প্রিপেয়ার থেকো, অনেক দূর আমরা ক্লাস করবো, ঠিক আছে? অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঠিক আছে? ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা কিছু শর্টকাট শিখবো। শর্টকাটের ভিতরে আমি কিছু জিনিস শিখাই। তারপর ধরো ধরো এখানে আছে x স্কয়ার, ঠিক আছে? y ইকুয়াল টু x স্কয়ার লেখা আছে, ঠিক আছে? y ইকুয়াল টু কত লেখা আছে? x স্কয়ার লেখা আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, যদি y1 আমরা করি তাহলে কত পাই? আচ্ছা, এটা x স্কয়ার x3 ধরো, তাহলে বুঝে দিতে ইজি হবে, x3, ঠিক আছে? তাহলে y1 সমান সমান কত? 3x স্কয়ার, ঠিক আছে? তাহলে y2 সমান সমান কত? 6x, ঠিক কি না? আর y3 সমান সমান কত? হ্যাঁ, y3 সমান সমান হচ্ছে শুধুমাত্র 6, ঠিক কি না? এরকমই তো লেখা যায় নাকি? y1 সমান সমান 3x স্কয়ার, y2 সমান সমান 6x, কেমন হয় একটু এসে গেছি। আর y3 সমান সমান কত? 6। এই 6 কি ইচ্ছা করলে আমি লিখতে পারি না? 3 গুণন 2 গুণন 1, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল না? এই 6 কে তো ইচ্ছা করলে 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, যে লেখা যায় না? যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে? সো কোন সময় যদি তোমাদের এরকম থাকে, শর্টকাটটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু যদি কিনা x টু দি পাওয়ার n থাকে,
ঠিক আছে y ইকুয়াল টু যদি কিনা x টু দি পাওয়ার n থাকে তাহলে এইটার n তম অন্তরজ হবে n এটা ঠিক আছে n ফ্যাক্টোরিয়াল n তম অন্তরজ কি হবে n ফ্যাক্টোরিয়াল ঠিক আছে যদি এখানে n থাকে আর আমি যদি কিনা এই রাশিটাকে এই n তম পর্যন্ত আমি অন্তরজ করি তাহলে কি পাবো n ফ্যাক্টোরিয়াল রেজাল্ট কি হবে n ফ্যাক্টোরিয়াল সবাই কি এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো সবাই কি এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো ঠিক আছে এটা একটা ভালো পরিমাণে একটা শর্টকাট ঠিক আছে তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে এমসিকিউ তে কাজে লাগবে এখন বলো সবাই ক্লিয়ার হইছে কিনা হ্যাঁ আচ্ছা সেদিকে ক্লিয়ার হইছো সোলরনে ক্লিয়ার ওকে আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হলে আমরা বাকিটুকু দেখি তাহলে একটা শর্টকাট পাইলা এই যে এটা ঠিক আছে এবার আরেকটা জিনিস খেয়াল করো আচ্ছা সেম প্রসেসে যাও এটা এই রাশিটা দেওয়া আছে ধরো এই রাশিটাই দেওয়া আছে আমার হ্যাঁ তাহলে y2 সমান সমান কত হয় 6x হয় আর y3 সমান সমান কত হয় 6 হয় এটা তো বুঝলাম নাকি এখন যদি কিনা আমরা এই কাজটা করি যে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো হ্যাঁ আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত পাবো ডাইরেক্ট 0 কারণ হচ্ছে আর কোনো x নাই x থাকলে আমি অন্তরজ করতে পারি যদি কিনা x না থাকে আমার অন্তরজ করার কোনো স্কোপ নাই ঠিক আছে তখন ডাইরেক্ট 0 হয় বা সোজা বাংলা কথায় যদি কিনা একটা ধ্রুবক সংখ্যা থাকে ধ্রুবক সংখ্যাকে আমি যদি কিনা অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কত ডাইরেক্ট 0 ঠিক আছে এইটাই এখানে ঘটবে তাহলে আমরা শর্টকাটে কি পাবো শর্টকাট হচ্ছে এরকম যদি কিনা কোনো সময় এরকম থাকে y x টু দি পাওয়ার n কিন্তু আমাকে বলে দেয় n প্লাস অন্তম অন্তরজ নির্ণয় করো কি বলে দেয় n প্লাস অন্তম অন্তরজ নির্ণয় করো কি বলে দেয় n প্লাস 1 তম তাহলে y n প্লাস 1 ইকুয়াল টু হবে ডাইরেক্ট 0 ঠিক আছে সাপোজ ধরো এই যে ছিল কত 3 ছিল n প্লাস 1 মানে কত 4 ঠিক কি না তাহলে কত পাবো 0 পাবো সেম প্রসেস এখানে আছে n বাট আমি অন্তরজ করতেছি কত n প্লাস n এ তখন রেজাল্ট কত হবে 0 হবে ইজ ইট ক্লিয়ার টু অল response please সবাই কি বুঝতে পারছো n প্লাস অন্তম আছে সোয়েল না বুঝতে পারছে বাকিরা আচ্ছা কেউ যদি না বুঝতে পারো লজ্জা বোধ করো না ঠিক আছে ডাইরেক্ট জিজ্ঞেস করে বলবা যে ভাই বুঝতেছি না বুঝাই দেন আবার ঠিক আছে আমি বুঝাই দেব ধরো যে 10 জন ক্লাস করতেছে একজন নাই বুঝতে পারো বা 3-4 জন নাই বুঝতে পারো ঠিক আছে বাকি 6 জন বুঝতে পারতেছে ওই 6 জন যদি বুঝতে পারে আর তুমি যদি বুঝতে না পারে বসে থাকো তাহলে কিন্তু হবে না তোমাকে বলতে হবে যে ভাই আমি বুঝতেছি না আবার বুঝাই দেন ঠিক আছে ওকে এটা গেল সেম প্রসেসে কয়েকটা শর্টকাট আমি লিখে দিই আর দেখাবো না জাস্ট এরকমই হবে প্রত্যেকটা যেমন ধরো sin x sin x যদি থাকে তাহলে এটার n তম ডেরিভেটিভ হবে এরকম যে sin n পাই ডিভাইডেড বাই 2 প্লাস x ঠিক আছে এটা ধরো যে একটা ধরতে পারো আর cos এর বেলায় কত হবে cos এর বেলায় ধরো y cos x এটাকে যদি কিনা আমরা y এর n তম ডেরিভেটিভ করি আমরা তাহলে কত পাবো cos n by 2 divided by 2 আর এখানে কত এখানে হচ্ছে x এরকম জিনিসপাতি পাবো আর কি আমরা ঠিক আছে কয়েকটা আর আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র এটা হচ্ছে এরকম যে y করে যদি এরকম হয় 1 by x হলে y to the power yn এটা হবে এরকম -1 to the power n into n factorial divided by x to the power n plus 1 ঠিক আছে এরকম হবে সো দেখো সবগুলি লেখা শেষ হলে বইলো এরপর আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাব যে অ্যাকচুয়ালি ম্যাথগুলো কেমন করতে হয় ঠিক আছে লেখা শেষ হলে সবাই একটু বলবা
আচ্ছা কেউ কিন্তু যে যারা আসো তারা কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? এই লাইভটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। অল ক্লিয়ার। আচ্ছা, লেখা শেষ হলে বললো সোহেল রানা ক্লিয়ার হয়েছে সব। বাকি যারা আছে তারা বলবা লেখা শেষ। আচ্ছা, 7 জন দেখতেছো, আমি কিন্তু আশা করবো যে 7 জনই কমেন্ট করবা। আচ্ছা, লেখা শেষ, ওকে। তাহলে আমরা ম্যাথের দিকে যাব। কে আমরা কি করতেছি, পর্যায়ক্রমে মান দিব নাকি? 9.7। আচ্ছা, এখন একটা কোশ্চেন, এটা হচ্ছে রূপান্তরিত প্রকাশনীর 2-3 নম্বর ম্যাথ। 2-3 নং ম্যাথ, ঠিক আছে? আমাকে বলা আছে যে y ইকুয়াল টু sin x হলে, y ইকুয়াল টু sin x হলে প্রমাণ করো যে y4 মাইনাস y ইকুয়ালস 0। কি বলছে? y4 মাইনাস y, তোমরা তাহলে y4 বুঝতে পারতেছো y4 মিন কি মিন করে, ঠিক আছে? তাহলে সমস্ত সলিউশন হচ্ছে এরকম, দেয়া আছে, কত y ইকুয়াল টু sin x। তাহলে এটাকে যদি কিনা আমরা প্রথমবার অন্তরীকরণ করি কত পাবো? cos x নাকি sin x কে যদি কিনা অন্তরীকরণ করা হয় কি পাওয়া যায়? cos x পাওয়া যায়, সূত্র মতো আমরা এটাই জানি। আর যদি কিনা cos x কে যদি কিনা আবার অন্তরীকরণ করি কত পাবো? মাইনাস sin x পাবো, মাইনাস sin x পাবো, ঠিক আছে? তাহলে y3 রে যদি করি তাহলে কত পাবো? মাইনাস তো মাইনাস, কোনো সমস্যা নেই। sin x কে যদি করে যদি অন্তরীকরণ করি কত পাই? cos x পাই, লিখে দিবা cos x, ঠিক আছে? সেম প্রসেসে y4 টা কি হবে? মাইনাস তো আগেই ছিল নাকি? cos x কে যদি কিনা অন্তরীকরণ করি কত পাই? মাইনাস sin x পাই, তাহলে মাইনাস sin x কত থাকে? শুধুমাত্র sin x থাকে, ঠিক না? এখন ধরো লেফট হ্যান্ড সাইডে কি কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? y4 মাইনাস y, তাহলে কত থাকতেছে আমার? y4 এর ভ্যালু তো sin x পাইলাম, আর y এর ভ্যালু কি? y এর ভ্যালু দেওয়া ছিল কত? y ইকুয়াল টু sin x, তাহলে sin x লিখলাম, কত পাইলাম? এই sin x থেকে যদি কিনা sin x বাদ দাও 0 পাবা না? পাবো, সমান সমান রাইট অ্যান্সার, ঠিক আছে? এটাই প্রমাণ করতে বলছে, এটা প্রুফ, ঠিক আছে? এটা বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ড 4-এ, বরিশাল বোর্ড 4-এ আসছিল, ঠিক আছে? সবাই যদি ম্যাথটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবা যে ভাইয়া ম্যাথ ক্লিয়ার হয়েছে। ম্যাথটা যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই, তাহলে বলবা যে ভাইয়া ম্যাথটা ক্লিয়ার হয়েছে, ম্যাথটা ক্লিয়ার হয়েছে আমাদের, সেটা বলবা। আচ্ছা, আমাকে একটু সময় দাও, সেটা হচ্ছে আমার কি ল্যাপটপের চার্জ প্রায় শেষ হয়ে গেছে, তো ল্যাপটপের হচ্ছে চার্জারটা আমি একটু ইয়ে করি, ঠিক আছে? তোমরা একটা ম্যাথ করতে থাকো, পারলে আমি একটা ইসে দেই, কাজ দিই, ঠিক আছে? আমি ম্যাথটা দিয়ে আমি ল্যাপটপের চার্জারটা আনি। আচ্ছা, 3-2 এটা করো। y ইকুয়াল টু sec x হলে, sec x হলে y ইকুয়াল টু sec x হলে y ইকুয়াল টু sec x হলে দেখাও যে y2 ইকুয়াল টু y, তারপর কত? 2y স্কয়ার মাইনাস 1 নাও, এটা করতে থাকো, এটা সবাই করতে থাকো, আমি চার্জারটা আনি।
হ্যাঁ সবাই করছো, সবাই করো করো। করতে পারলে বইলো, নাহলে করে দিব। আর মেসেঞ্জার গ্রুপে যারা আছো করার পরে ওখানে ক্লিয়ার দিও, ইয়া ছবি দিও আর কি, যাতে বুঝতে পারি। চলো ডেডিকেটেড মেসেঞ্জার গ্রুপে যারা আছো তারা ছবিটা দিও, চলো ডেডিকেটেড গ্রুপে। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে ছবিটা দাও, যদি করে থাকো আমি দেখবো। আচ্ছা ম্যাথটা কি তোমরা পারছো কিনা সেটা জানাইও, অঙ্কটা পারছো কিনা একটু জানাইও। এই 3-এর 2 এই ম্যাথটা কি তোমরা সবাই পারছো? একটু জানাইতে হবে। আচ্ছা করাই দেবো, আচ্ছা ঠিক আছে করাবো, সমস্যা নাই, দেখো তাহলে কেমন করে। আচ্ছা দেখো, তাহলে আমার দেওয়া আছে কত, sec x নাকি, তাহলে y ইকুয়াল টু sec x, ভালো কথা। তো আমরা কি জানি, আমরা জানি sec x কে যদি কিনা অন্তরীকরণ করি কি পাই, sec x tan x পাই, ঠিক কিনা। y1 যদি করি তাহলে কত পাই, sec x tan x। আচ্ছা এখন এটাকে যদি কিনা আবার অন্তরীকরণ করতে যাই তাহলে কত পাবো তোমরা বলো তো, তাহলে কত পাবো, y2 যদি করতে যাই, দেখো দুইটা জিনিস আসছে, uv এর ফর্মুলা যাবে না, uv এর ফর্মুলা যাবে, তাহলে কি পাবো, d dx of sec x tan x, ঠিক কি না। তাহলে আমরা কি জানি y2 ইকুয়াল টু হচ্ছে sec x, তারপর d dx of কত tan x প্লাস tan x x থাকবে, আমরা sec x কে অন্তরীকরণ করব, কথা তো এইটাই ছিল নাকি। তাহলে y2 ইকুয়াল টু কত পাচ্ছি, sec x ইনটু কত sec স্কয়ার x, ভালো কথা, এটা কত tan x, এটা কত থাকে, আমরা জানি আবার sec x tan x থাকে। ঠিক আছে, তাহলে কত থাকতেছে আমার y ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার sec x কমন যায়, কোনো সমস্যা নেই, sec x কমন যায়, দুই পাশ থেকে দেখো, এই যে sec x আছে, sec x আছে, কমন নিলাম, তাহলে কত থাকে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x, ঠিক কি না, এরকম থাকে। এখন বুঝার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ছোটবেলায় সূত্র শিখছিলাম 9-10 এ ত্রিকোণমিতি, শেষ বিকালের ট্রেন নাকি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু কত 1 নাকি। তাহলে এখান থেকে tan স্কয়ার x এর ভ্যালু বের করা যায় না, tan স্কয়ার x এর ভ্যালু বের করা যায় কত, sec স্কয়ার x মাইনাস 1। তাহলে লিখে দিবা সুন্দর করে যে y2 ইকুয়াল টু হচ্ছে sec x, এটা কত sec স্কয়ার x প্লাস কত sec স্কয়ার x মাইনাস 1। তাহলে কত কত থাকতেছে আলটিমেটলি যে sec x, সরি sec x, আর আচ্ছা তোমরা দেখতেছো তো, না দেখলে এটা মুছি, ঠিক আছে, এই লাইনের পরে আমি উপরে যাচ্ছি আর কি। এখানে লিখতেছি, এখন দেখো এই লাইন থেকে উপরের দিকে লিখতেছি, আমি উপরের দিকে লিখতেছি সমান সমান কত y2, তাহলে y2 কত থাকতেছে আমার sec x, তারপর এখানে কত sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x নাকি, তাহলে কত হয় 2 sec স্কয়ার x, হয় 2 sec স্কয়ার x, এখানে কত আছে -1 লিখে দিবা। এখন খেয়াল করার বিষয় যেটা সেটা হচ্ছে এরকম যে sec x টা আসলে কি, sec x টা হচ্ছে আমার y, ঠিক কি না, তাহলে এটা শুধুমাত্র y, এটা কত 2y স্কয়ার মাইনাস 1, এইটা দেখাতে বলছি না, দেখাও যে y ইকুয়াল টু কত y ইনটু 2y স্কয়ার মাইনাস 1, সো এইটা আমার কি হয়ে গেল, দেখানো হয়ে গেল, তাহলে কি লিখবা, শর্ট লিখে দিবা। বলো সবাই ক্লিয়ার কিনা, ত্রিকোণমিতির ছোট ছোট সূত্র দিয়ে অনেক ম্যাথ করা সম্ভব।
তো সবাই ক্লিয়ার কিনা বইলো। আচ্ছা বাকি যারা আছে তারা, বাকি সবাই কি ক্লিয়ার হইছো? বাকি যারা দেখতেছো তারা কি ক্লিয়ার? আচ্ছা সোহেল রানা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছি, বাকি যারা আছো তারা সবাই ক্লিয়ার কিনা? আশা ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে পরবর্তী যে ম্যাথটা আমাদের হাতে আছে সেটাতে যাই, আমরা মুভ করি। পাঁচের 1 নাম্বার বলা আছে যদি কিনা y ইকুয়াল টু ex cos x হয়, তাহলে তাহলে দেখাও যে, তাহলে প্রমাণ করা যাচ্ছে, তাহলে প্রমাণ করো, প্রমাণ করো যে y2 minus 2y1 y2 minus 2y1 plus 2y ইকুয়াল টু 0। এখন বলো তো তোমরা এটা কিভাবে করবা, একটু বলো আমাকে যে তোমরা এটা কিভাবে করতে পারো। ঠিক আছে, এটা কেমনে করা যায়? ও সেম প্রসেসে গেলেও তো হয় নাকি? সেম প্রসেসে গেলেও হয়, কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে এরকম, অনেক জিনিস আমার ডিরেক্টলি বের হবে। ডিরেক্টলি তুমি যদি সমাধান করতে থাকো, মানে এটাকে যদি সমাধান করতে থাকো, দেখবে কি এক সময় এটা বের হয়ে গেছে, এরকম হইতে পারে। আবার অনেক সময় এরকম নাও হইতে পারে। ঠিক আছে, আমার আলাদা আলাদা ফাংশন গুলো বের করতে হবে, দেন লেফটের সাইডে মানগুলি বসাইতে হবে। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড পাবো। সো দুইটাই হইতে পারে। অনেক সময় হইতে পারে ডিরেক্ট ম্যাথ সলভ করতে করতে দেখবা রেজাল্ট এসে পড়ছে, যেটা চাইছে এটা বের হয়ে গেছে। আর অনেক সময় দেখবা যে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলা, যেমন y2 বের করতে হচ্ছে, y1 বের করতে হচ্ছে, তারপরে লেফট হ্যান্ড সাইডে যদি মানগুলো বসাই তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। ঠিক আছে, দুইটাই হইতে পারে। সো এইটা দেখো, এটা কেমন করি দেখো। তাহলে যদি এখানে দেওয়া থাকে যে গিভেন দ্যাট y ইকুয়াল টু কত দেওয়া আছে ex, তারপর কত দেওয়া আছে cos x, ভালো কথা। এইটাকে যদি কিনা প্রথমবারের মতো অন্তরীকরণ করো বা অন্তরজ নির্ণয় করো, তখন কি পাবা? y1, ভালো কথা, তারপর কত d dx অফ cos x। তাহলে এটা থাকলো ex, ভালো কথা। ex ঠিক না, এরকমই তো থাকে, এরকম থাকে না থাকে না? দেখো বুঝতে পারছো কি পারো নাই, দেখো মিলছে না মিলে নাই, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, আমি একটু আসতেছি, তুমি এটা মিলাতে থাকো এরপরটা। আচ্ছা তাহলে এটা সুন্দর করে যদি সাজায় লিখি তাহলে কত পাই? মাইনাস ex sin x প্লাস ex cos x, ঠিক না? পাইলাম। এটা আমার কত y1 নাকি? তারপর আমরা যদি y2 বের করতে চাই তখন কি লেখা যায়? আবার ডিফারেন্সিয়েট করতে হয়, ঠিক না? মাইনাস রাখলাম এদিকে d dx অফ ব্র্যাকেট দিলাম একটা ex sin x, ঠিক না? লেখা যায় না যায় না?
লেখা যায় না? লেখা যায়, অবশ্যই লেখা যায়। তারপর কত ডি ডিএক্স অফ কত, একটা ফার্স্ট ব্র্যাকেট দেই ই এক্স কজ এক্স। ঠিক আছে, মনে রাখবো আমরা কিন্তু এই যে ওয়াই ওয়ানটা পাইছি, ওয়াই ওয়ানটা কিন্তু এটা পাইছি, মনে রাখতে হবে। এটা ফাইন্ড, এই যে দেখো ওয়াই ওয়ান ছিল না, এটা তো লাগবে, কাজে লাগবে সামনে। ওয়াই টু সমান সমান কত মাইনাস, তারপর কত থাকে দেখো ই এক্স কজ এক্স, আমি একবার লিখতেছি, প্লাস সাইন এক্স, আর কত থাকে ই এক্স, তো ই এক্সই থাকে, ঠিক না? এটা গেল, এটা একটা। আর এটা যদি করতে যেতাম তখন হয়তো এরকম যে ই এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স পাইতাম নাকি। সুন্দর করে করি, ই এক্স মাইনাস সাইন এক্স পাইতাম, আর কি পেতাম প্লাস কজ এক্স ই এক্স পাইতাম, ঠিক না? ভালো করে বুঝো, এই যে ওয়াই টু এর যে এই লাইনটা লিখছি, এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো। ওয়াই টু এর যে এই লাইনটা আমি লিখছি, এটা সবাই ক্লিয়ার কিনা একটু জানা লাগবে আমার। ঠিক আছে, তো দেখো একটু যে হচ্ছে বুঝতে পারছো কিনা। আমি যে 2 নম্বর লাইনটা লিখলাম, এটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, ক্লিয়ার হইলে মেলানো যাবে, সমস্যা নাই। ওকে, যদি ক্লিয়ার হও তাহলে আমরা কি কি লিখতে পারি দেখো। ওয়াই ওয়ান তে পাইছি না, এখন এই লাইন থেকে একটু একটু জিনিস টানা লাগবে। যেমন ধরো এটা কত হলো মাইনাস, তারপর কত ই এক্স, তারপর কত কজ এক্স পাইলাম নাকি। এই যে মাইনাস, এটা প্লাস, এটা কত হয় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত লেখা যায় ই এক্স সাইন এক্স। আচ্ছা, প্লাস এটা কত মাইনাস ই এক্স সাইন এক্স। আচ্ছা, আর এটা কত প্লাস ই এক্স কজ এক্স। এখন দেখো ই এক্স কজ এক্স আর ই এক্স কজ এক্স কাটাকাটি যায়, যেমন এইটা আর এটা কি কাটাকাটি চলে যায়। তাহলে আমার থাকতেছে কত ওয়াই টু ইকুয়াল টু থাকতেছে হচ্ছে মাইনাস টু ই এক্স সাইন এক্স। তাহলে এইটা একটা ফাইন্ড, ঠিক আছে, এই যে ফাইন্ড আউট করলাম আমরা এটা। যেমন দেখো এটা ওয়াই টু লেখা ছিল, ওয়াই টু বের করলাম, ওয়াই ওয়ান ছিল, এই যে ওয়াই ওয়ানও আমরা বের করে ফেলছি। এখন বাকিটা কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মানগুলি বসিয়ে আমার রাইট হ্যান্ড সাইডটা বের করা। ঠিক আছে, এতটুকু এতটুকু কাজ। এখন এই কাজটা তোমরা করা শুরু করো, লেখা শেষ হলে করা শুরু করো। লেখাগুলি হয়ে যেতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইমের পরে আমি আবার ম্যাথটা করবো। ঠিক আছে, তোলো সব তোলো, সব তোলো। এবার দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমি ম্যাথগুলি করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত দেওয়া ছিল ওয়াই টু মাইনাস কত টু ওয়াই ওয়ান প্লাস কত টু ওয়াই, ঠিক না? ম্যাথটা ঠিক লিখছি তো? হ্যাঁ, ম্যাথ ঠিক লিখছি আমি, সমস্যা নাই। তাহলে ওয়াই টু এর ভ্যালু আমরা কত পাচ্ছি মাইনাস টু ই এক্স, তারপর কত সাইন এক্স, মাইনাস টু ওয়াই ওয়ান। ঠিক আছে, টু লিখলাম, ওয়াই ওয়ান কত পেয়েছিলাম এই যে রাশিটা পেয়েছিলাম, তাহলে কি লিখবো মাইনাস তারপর কত ই এক্স সাইন এক্স প্লাস ই এক্স কজ এক্স প্লাস টু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত পেয়েছিলাম ওই যে ওয়াই এর ভ্যালু টু ই এক্স কজ এক্স, লিখে দিবা টু ই এক্স কজ এক্স। ঠিক আছে, লিখলাম। এখন কাটাকাটি আর কিছু না, মাইনাস টু ই এক্স সাইন এক্স মাইনাস মাইনাসে কি হয় প্লাস টু ই এক্স সাইন এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু ই এক্স কজ এক্স প্লাস টু ই এক্স কজ এক্স, ঠিক না? গেল। তাহলে এই যে প্লাস টু ই এক্স কজ এক্স মাইনাস টু এক্স কজ এক্স কাটাকাটি যাবে না? যাবে না, অবশ্যই যাবে। সেম প্রসেসে মাইনাস টু ই এক্স সাইন এক্স আর প্লাস টু ই এক্স সাইন এক্স কাটাকাটি চলে যায় নাকি। জিরো, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। এটাই আমার কি বলছিল প্রমাণ করতে বলছিল, এটাই প্রুফ। এটা অনেকবার বোর্ডে আসছে, তো তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে।
ঠিক আছে, ভর্তি পরীক্ষা আসতে পারে, অনেক জায়গায় আসতে পারে, বোর্ডে অনেকবার আসছে। বরিশাল বোর্ড 13, দিনাজপুর বোর্ড 10, ঠিক আছে, ঢাকা বোর্ড 2002 সালে আসছিল, ঠিক আছে, আর অনেক বোর্ডে আসছে। আচ্ছা, এখন বলো এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, নৌসিন শর্মিলী মৃত্তিকা হয়তো বুঝতে পারছো, বাকি যারা আছে তারা বললো। ফিডব্যাক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফিডব্যাক ছাড়া আসলে সামনে এগোনো কখনোই যায় না, ফিডব্যাক লাগে। সবাই ক্লিয়ার কিনা বললো। সবাই ক্লিয়ার কিনা জানাইও, কেউ জানা না কেন? আচ্ছা, ওকে, এবার হচ্ছে এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, চুয়েটে আসছিল, বোর্ডেও আসছে, ভার্সিটিতেও আসছে। এটা চুয়েটে হচ্ছে তোমার কত সালে, চুয়েট 13-14 আসছিল, 13-14 আসছে, বুটেক্স 6-7 আসছে। এরপরে হচ্ছে বিআইটি, ঠিক আছে, এটা আগে বুয়েট আর কি চুয়েট রুয়েট আর হচ্ছে কুয়েট, এই তিনটাকে একসাথে বিআইটি বলা হতো, ঠিক আছে, 2-3 সালে আসছিল। তারপরে তারা হচ্ছে নিজেরা ভার্সিটিতে পরিণত হয়েছে আর কি এক সময়, ঠিক আছে, আগে একসাথে বিআইটি নামে চিনতো মানুষ। আচ্ছা, আর অনেকগুলো বোর্ডে আসছে, ঠিক আছে, অনেকগুলো বোর্ডে আসছে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এরকম যে 6-3 নম্বর ম্যাথ বলা আছে y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x, ঠিক আছে, হলে প্রমাণ করো, হলে প্রমাণ করো x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল 0, ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার জন্য কেমনে করবা বলো, কেমনে শুরু করবে এটা বলো, সেম প্রসেসই শুরু করবা, ঠিক আছে, y1 বের করবা, এক সময় দেখবা অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে, এটাতে কোনো ঝামেলা নাই, এটাতে ঝামেলা আসলেই নাই, ঝামেলা নাই, পারবা, এটা করতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, এটা করতে পারবা, কোনো সমস্যা নাই, সেম প্রসেসে যাবা, ঠিক আছে। কি দেওয়া আছে আমার, গিভেন দ্যাট নাকি, গিভেন দ্যাট কি দেওয়া আছে, y ইকুয়াল টু কত, a cos ln x প্লাস b sin ln x গেল। এখন যদি আমরা কিনা y1 বের করতে বলে, যদি কিনা বলে y1 বের করো, কেমনে করবা, স্বাভাবিক, এটা হচ্ছে a থাকলে কোনো সমস্যা নেই, আমরা কি জানি, যদি কিনা cos x থাকে, cos x কে যদি কিনা অন্তরীকরণ করি কি পাই, মাইনাস sin x পাই না, তাহলে এইটাকে মনে মনে যে ln x যে আছে এটাকে মনে মনে কি ধরতে হয়, x ধরতে হয়, ঠিক কিনা, তাহলে cos x কে যদি কিনা অন্তরীকরণ করি কত পাই, মাইনাস sin x পাই, মাইনাস sin x পাবো, তাহলে মাইনাস sin x পাবো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যাকে আমি x ধরছি সে তো x না, সে কত, ln x, তাহলে আমরা কি জানি ln x কে যদি কিনা অন্তরীকরণ করা হয় কত পাওয়া যায়, 1/x, ওই 1/x টা লিখে দিতে হয়, তোমরা এটা জানো, করতে করতে অবশ্যই এতদিনে জানো যে এই জিনিসগুলো করা যায়, প্লাস b sin x কে যদি কিনা অন্তরীকরণ করি কত পাই, cos x পাই, cos মনে মনে x, ঠিক কিনা, বাট এটা তো x না, এটা কত, ln x, ln x কে এর জন্য আবার অন্তরীকরণ করতে হয়, ঠিক আছে কথা। তাহলে সুন্দর করে সাজায় গোছায় যদি লেখো তাহলে জিনিস এরকম হয়, y1 equal to minus a
sin ln x ডিভাইডেড বাই x নাকি প্লাস b cos ln x ডিভাইডেড বাই কত x এরকম যদি লেখা যায় ওকে এখন যদি আমি লসাগু করি নিচে কত পাই x পাই এই x টা এখানে গুণ করতেছি এটা কত থাকে x y1 ইকুয়াল টু কত মাইনাস a sin ln x প্লাস কত b cos ln x ঠিক না এরকম যদি লেখা যায় ঠিক আছে এখন এইটাকে সেকেন্ড টাইম অন্তরীকরণ করব কি করব সেকেন্ড টাইম অন্তরীকরণ করব তখন কি লেখা যাবে d dx of x y1 ঠিক কি না আচ্ছা তাহলে সেম প্রসেস যাবা a cos কত হয় ln x হয় যদি কিনা এই পোরশনটাকে যদি কিনা আমি অন্তরীকরণ করতে চাই সাপোজ ধরো এখানে কত লেখা আছে sin এটা মনে মনে x ধরো তাহলে sin x কে যদি কিনা অন্তরীকরণ করি কত পাই cos x পাই এই যে cos লিখলাম x লিখলাম ঠিক আছে বাট এইটা তো কিনা x না এটা কত ln x এর জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে গেল প্লাস b এই যে cos ln x কে ln x টাকে মনে মনে x ধরো তাহলে কত পাওয়া যায় cos x আমরা কি জানি cos x কে অন্তরীকরণ যদি করি কত পাই মাইনাস sin x পাই ঠিক কি না তাহলে মাইনাস একটা ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস sin x কিন্তু এটা তো x না এটা কত ln x তাহলে ln x যদি কিনা অন্তরীকরণ করি কত পাই 1/x এই যে 1/x আমি লিখলাম ঠিক আছে এখন এটা বুঝার বিষয় আছে কিছু দেখো ddx x y1 ঠিক আছে এখন uv এর সূত্র যাবে তাহলে uv এর সূত্র যদি যায় তাহলে আমরা কত লিখতে পারি এখানে হচ্ছে x তারপর কত d dx কত y1 এই যে d dx অফ y1 লিখলাম এটা মানে কি জানো এইটা মানে হচ্ছে y2 ঠিক আছে তাহলে একবার লিখে দিলাম কি শিখলাম তাহলে d dx অফ y1 মানে কত y2 ঠিক আছে এটা মনে রাখো আচ্ছা এবার y1 স্থির তারপর কত d dx অফ x আমরা কি জানি d dx অফ x মানে কত 1 না তাহলে 1 হলে তার লেখার কিছু নাই এটা বাদ শেষ তাহলে এখানে যদি আবার করতে চাইতাম সুন্দর করে তাহলে কি পেতাম একটা লসাগু করলাম তাহলে কত পাই মাইনাস a cos ln x ঠিক আছে মাইনাস b sin ln x ঠিক না এখন দুইটা থেকে দুইটা মাইনাস আছে না দুইটা মাইনাস থেকে যদি -1 আমি কমন নেই তাহলে কত হয়ে যায় a cos ln x plus b sin ln x হয় না হয় ঠিক আছে কথা বুঝতে পারছি সবাই আমি আশা করি বুঝতে পারছি এখন দেখো এই যে ভ্যালুটা a cos ln x plus কত b sin ln x এটার ভ্যালু আছে डायरेक्ট দেখো যে y ভ্যালু দেওয়া আছে a cos ln x plus b sin ln x এটার ভ্যালু আমরা জানি তাহলে কত লিখতে পারি আমরা डायरेक्टली মাইনাস তো ছিলই মাইনাস y নিচে কত যাবে x যাবে ঠিক কি না তাহলে এই যে রাশির কোনটা এটা আর এটা তুলনা করো এইটা আর এইটা এইটা ইকুয়াল টু এইটা এটা ইকুয়াল টু এটা তাহলে এটার সাথে এটা নাকি তাহলে x এখানে আছে তাহলে x এর সাথে x গুণ করলে কত হয় x স্কয়ার y2 ঠিক আছে প্লাস কত x y1 ঠিক আছে আর এখানে যে মাইনাস y ছিল যদি এই পাশে আসে তাহলে কত হয়ে যায় প্লাস y হয়ে যায় ঠিক কি না এইটাই তোমাকে আমার দেখাতে বলছে এইটাই প্রমাণ করতে বলছিল সো তোমরা বলো যে আমি যে ম্যাথটা করাইলাম এতক্ষণ যে বকবক করলাম তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা একটু বলে যে সবাই বুঝতে পারছো কিনা আচ্ছা সাদিয়া ইসলাম সাহেবা আচ্ছা তুমি একটা কাজ করো আসলে উপর থেকে কততম লাইন যেমন এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর লাইন 2 নম্বর লাইন 3 নম্বর লাইন এমনি বলো y1 তো অনেক জায়গায় আছে কয় নম্বর লাইন উপর থেকে এটা বলো উপর থেকে বা নিচ থেকে কয় নম্বর লাইন সেটা বলে আমি বুঝাই দিতে পারবো আর বাকি সবাই বুঝতে পারছে কিনা একটু জানাইও হ্যাঁ উপর থেকে 6 নম্বর লাইন আচ্ছা ঠিক আছে তাহলে 1 2 3 4 5 6 আচ্ছা
আচ্ছা y1টা আসলে কি, এটা ইউভিএ সূত্র নিছি আমি, হ্যাঁ এই যে ইউভিএ সূত্র নিছি, এই যে ইউভিএ সূত্র। তাহলে ইউভিএ সূত্র কি, প্রথমে ইউ কে স্থির রাখা হয়, ভি কে অন্তরীকরণ করা হয়, রাইট? তাহলে এই যে ইউ কে স্থির রাখছিলাম, এক্স কে স্থির রাখলাম, এই y1 কে যদি কিনা অন্তরীকরণ করি তাহলে কত পাবো, y2 পাবো, ভালো কথা। দেন এবার হচ্ছে ভি কে স্থির রাখবো, ভি মানে কত, y1, তাহলে y1 কে স্থির রাখলাম আর x কে অন্তরীকরণ করতাম, তাহলে ddx অফ x মানে হচ্ছে 1, আসলে y1 এর সাথে ইনটু 1 আছে, ঠিক আছে, আর কিছু না, ওই 1টা আমি লেখা লাগে না, এর জন্য লিখিনি, ঠিক আছে। এবারে ক্লিয়ার হইছো? আচ্ছা ইশারা কই, বাকি যারা আছে তারা কই, কেউ কি জানে না কেন? আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা আচ্ছা পুরাই ক্লিয়ার, থ্যাংক ইউ আয়শা। আচ্ছা আচ্ছা যারা সাদিয়া ইসলাম বুঝতে পারছো কিনা একটু জানাই। আর ইসে কই আমার, ওই যে নাম জানি কি বলে, ছেলেটার নাম তো ভুলে গেলাম, সোহেল রানা কই, ও তো রেগুলার ছিল, এই যে আসছে আসছে। আচ্ছা এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে সবাই ম্যাথটা তুলো, আমি পরবর্তী ম্যাথে যাব। আজকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে তোমাদের জন্য। এই যে আরেকটি স্পেশাল ম্যাথ পাইছি, পড়াবো এখন। আরে গেল কই, হ্যাঁ 6-3 গেল, 6-3 শেষ। ঠিক আছে, যে 7-3, এবার 7-3 7-3 আমরা কি করতেছি জানো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি করতেছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঠিক আছে, এটা করতেছি। তবে বলা আছে x sin root over y, x কত, sin root over y। স্পেশাল ম্যাথ কিন্তু এর আগেই বললাম, না করলে মিস করবা। হলে দেখাও যে কথাগুলো লিখলাম না, হলে দেখাও যে y সরি 1 x স্কয়ার, হলে দেখাও যে 1 x স্কয়ার, এটা একটা ব্র্যাকেট, তারপর কি y2, y2 মাইনাস হচ্ছে কত, xy1, xy1, ঠিক আছে, xy1 ইকুয়াল টু ঠিক আছে, এটা করবা। এখন কথা হলো কেমনে করবা, সব সময় আমরা দেখে আসছি কি, সব সময় আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে কি ছিল, এখানে y থাকতো, এখানে x থাকতো, ঠিক কি না? এখন তো ম্যাথ উল্টাই গেছে, এখন x এর ভিত্তিতে ম্যাথ বলা আছে, ঠিক আছে। আমার এখানে বলছে কত, এই যে y2 y1, মনে রাখবা y2 y1 মানে কি ছিল, d dx নাকি, d dx অফ মানে একবার d dx করা, x এর সাপেক্ষে অন্তরজ করা, ঠিক কি না? সো আমাকে কি করতে হবে, এইটাকে y এর একটা রাশি বানাইতে হবে, কি করতে হবে, y এর রাশি বানাইতে হবে, মানে y একদিকে রাখতে হবে, y টাকে একদিকে রাখতে হবে। সো ওইটা কেমনে করা যায় ভালো করে খেয়াল করো, মনে রাখবা এই জিনিসটা যদি এমনি লিখতাম, sin root over y equal to x লেখা যেত না, সাইনটাকে যদি কিনা আমরা ওই পাশে পাঠাই দেই, রাইট হ্যান্ড সাইড যদি পাঠাইতে চাই তাহলে কত লেখা যাবে, root over y equal to কত লেখা যায়, sin inverse x, কত লেখা যায়, sin inverse x, লেখা যায় না, যায় না, লেখা যায়, অবশ্যই লেখা যায়, ঠিক আছে। এখন কিন্তু ম্যাথ অনেকখানি সোজা হয়ে গেছে, ঠিক আছে, এখন ম্যাথ সোজা হয়ে গেছে, এখন পারবা মোটামুটি। আচ্ছা দেখো, যদি এটা করতে পারো তাহলে কি লেখা যায়, দেখো এরপরে এইটাকে যদি কিনা স্কয়ার করি, আমি স্কয়ার রুট যদি করি তাহলে কি কাটাকাটি চলে যায় নাকি, এই গেল, ঠিক আছে। এখন কি হলো, শুধুমাত্র y থেকে গেল নাকি, যে y ইকুয়াল টু কত, sin ইনভার্স x, এটা কি স্কয়ার। এখন মোটামুটি একটা ফরম্যাটে আসছে, এখন ইজিলি করতে পারবো, ঠিক আছে। সো কি বুঝলাম বা কি আমাদের যিনি বুঝার বিষয় কি কি ছিল, যদি কোনো সময় এরকম বলা থাকে আমি কি করবো, আগে এটাকে এই ফর্মে নিয়ে যাবো, তারপরে আবার কি করতে হবে, এই রাশিটা আনতে হবে, ঠিক আছে কথা। আচ্ছা এখন করো, এটা y এর মানে কত মনে রাখবা, যদি স্কয়ার থাকে উপরে তাহলে কি মোটা মানে x ধরে কাজ করতে হয়,
x টু দি পাওয়ার n ধরে কাজটা করতে হয় নাকি, যদি কিনা এরকম পাওয়ার থাকে। সো যদি এখানে পাওয়ার থাকে মনে মনে ধরো, তাহলে 2x x minus 1, 2x to the power n minus 1 নাকি, তাহলে 2 minus 1 লিখলাম। বাট এই জিনিসটা আসলে x না, এটা কত sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x কে আমার কি করতে হবে, আবার অন্তরজ করতে হবে। তাহলে d dx অফ কত, sin ইনভার্স x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে y1 সমান সমান কত লেখা যায়, 2 sin ইনভার্স x, ঠিক কি না, ইনটু, এখন বলো, তোমরা বলো, সবাই বলো দেখি, যে ddx অফ sin ইনভার্স x এটার মান কত? এটা হচ্ছে বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের অন্তরজ নির্ণয় নাকি, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের অন্তরজ। বলো এটার মান কত আসবে, সবাই বলবা। আমি হচ্ছে 9.3 বা 9.4 হয়তো পড়াইছিলাম, বলো দেখি সবাই তাড়াতাড়ি বলো, সবাই বলো, মোটামুটি মোটামুটি একটা ধারণা দাও এটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে বলো, সবাই বলবো যে এটার ভ্যালু কত হবে। মনে রাখবা যে ddx sin ইনভার্স x এর ভ্যালু হচ্ছে এরকম, 1 রুট ওভার কত, 1 মাইনাস x স্কয়ার, কত 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, লিখবা 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, লিখলা। ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে সবাই বলো, এতটুকু যদি সবাই ক্লিয়ার হও বলো। এরপর কি করা যায়, এটাকে গুণ দেওয়া যায় নাকি, 1 মাইনাস x স্কয়ার, এটা কত y1, এখানে কত থাকে 2 sin ইনভার্স x থাকে। ঠিক আছে, আমি জাস্ট কি করছি, আর গ্রহণ করছি, আর কিন্তু কিছু না। ঠিক আছে, আমি কি পাইলাম তাইলে, আচ্ছা এটা ডাইরেক্টলি মান বের হবে না, মান বের হবে। এবার করো, দেখো এই জিনিসটা যেটা দেওয়া আছে কি করতে হবে, ওইটাকে বড় করো, বড় করলে কত পাওয়া যায়, 1 মাইনাস x স্কয়ার থাকে, আর এখানে কত থাকে, y1 স্কয়ার থাকে, আর এখানে কত থাকে 4 sin ইনভার্স x হোল স্কয়ার, ঠিক কি না, দুই দোকানে 4 লিখছি আর এটার উপর স্কয়ার লিখছি, বড় করলাম ওই পক্ষে। ঠিক আছে, আর দেখো ভালো করে, যদি কিনা এটা যদি বড় করতাম, মানে এই লাইনে তো বড় করছে রাইট, তাহলে বড় করলে কি হয়, স্কয়ার রুট কাটতে চলে যায়। দেখো আমি লিখি নাই স্কয়ার, কিন্তু লিখি নাই, ঠিক মানে বর্গমূল লিখি নাই বা রুট লিখি নাই। আর এই যে y এর উপর স্কয়ার দিলে, এই যে y এর উপর স্কয়ার আছে, ঠিক আছে, 2 এর উপর স্কয়ার দিলে দুই দোকানে কত হয় 4, আর sin ইনভার্স x এর উপর যদি স্কয়ার দিতে চাই তাহলে এরকম আসবে। ঠিক আছে, কথা এরকম হবে, এরকম হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বোঝার বিষয় আরেকটা, সেটা হচ্ছে এটা যে 1 মাইনাস x স্কয়ার গেল, কোনো সমস্যা আমার নাই, কিন্তু এখানে একটা কাহিনী আছে। দেখো এই যে sin ইনভার্স x টা ছিল না, sin ইনভার্স x এর কিন্তু একটা ভ্যালু আছে। দেখো এটা কি জিনিস আসলে, এই যে x ছিল না, x ইকুয়াল টু sin রুট ওভার y ছিল না নাকি, আমি কি করছিলাম, রুট ওভার y লিখে কি করছিলাম, sin ইনভার্স x দিছিলাম, রাইট, কি করছিলাম, বড় করছিলাম, তাহলে কত ছিল, sin ইনভার্স x হোল স্কয়ার ছিল। তাহলে y এর ভ্যালুটা কত হবে, এইটা হবে। ঠিক আছে, y এর ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে কত, এই যে ডিরেক্ট লিখে দিলাম 4y। ঠিক আছে, খুবই জিনিস, কিন্তু ঠান্ডা মাথায় একটু বুঝতে হয়। ঠিক আছে, তাহলে হয় এটা গেল। তাহলে কত কত লেখা যায় এখন, খুব ভালো করে খেয়াল করলে বুঝবা। এটা লেখা যায় রাইট, এটা কত থাকে 1 মাইনাস x স্কয়ার, এটা ওকে। এখন আবার করো ddx করো, আবার ddx একটা ব্র্যাকেট দিলাম, 1 মাইনাস x স্কয়ার থাকে কত, y1 স্কয়ার, এটা কত থাকে d dx অফ 4y থাকতেছে। তাহলে কত থাকে এটা আমার 1 মাইনাস x স্কয়ার ব্র্যাকেট গেল, এটা কত d dx অফ y1 স্কয়ার, যদি করতাম তাহলে কত পাই, ভালো করে খেয়াল করো, 2y1 স্কয়ার পাই, তারপরে কি পাই, y2 পাই, কি পাই, y2 পাই। ঠিক আছে, ঠিক আছে তো, আল্লাহ জানে। আচ্ছা দেখো y1 স্কয়ার, তারপর কত থাকে d dx অফ 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এরকম থাকতেছে আমার, আর এখানে থাকে কত 4y2 থাকে, 4y2 থাকে।
তাহলে আমার যেটা থাকে সেটা হচ্ছে এরকম যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কত 2y1 স্কোয়ার, এটা কত y2। আচ্ছা, আর এখানে থাকতেছে কত y1 স্কোয়ার, এটা থাকলো কত 0 মাইনাস 2x, আর কিছু না। এটা থাকছিল কত 4y2, এটা 4y2 ছিল, 4y2 রাখো, কোনো সমস্যা নাই। আচ্ছা 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 4y2। আচ্ছা ভালো করে খেয়াল করো, আরেকটা লাইন করি। 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কত 2y1 স্কোয়ার, এটা কত y2 প্লাস কত, সরি প্লাস না মাইনাস হবে, এটা মাইনাস 2x y1 স্কোয়ার, 2x y1 স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমার কত থাকতেছে 4y2, 4y2 থাকতেছে, ঠিক আছে। সো ভালো করে খেয়াল করো, এখানে আমার কত আছে y2 আছে নাকি, এখানেও আমার x y1 না, y2 y2 আমি ধরো একটা জায়গায় ভুল করছি নাকি, একটা জায়গায় আচ্ছা তোমরা দেখো তো কোন একটা লাইনে আমি ভুল করছি কিনা, একটু বের করো, দেখো কোন একটা লাইনে আমি ভুল করছি কিনা। কোন একটা লাইনে হয়তো আমি ভুল করছি, এটা বলো। ইকুয়াল এর পরে y1 হবে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4y1, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। ইকুয়াল এর পরে y1 হবে, রাইট রাইট। সোহেল না, থ্যাংক ইউ, মিলতেছিল না এই জন্য। আচ্ছা ঠিক আছে, যদি কিনা আমার y1 হয় তাহলে আমি কি করতে পারি, দেখো যদি কিনা আমার y1 হয় তাহলে আমি উভয় পক্ষ থেকেই তোমার, আচ্ছা, আরেকটা রাশি তো ভুল করছি কি, 2y1 স্কয়ার, এটাও কোন একটা জায়গায় আমি ভুল করছি, এটা ঠিক আছে, এটাও ভুল করছি। আচ্ছা এইটা আসলে 2y1 স্কয়ার হবে না, এটা শুধুমাত্র 2y1 হবে, ঠিক আছে। ভালো করে চেক করে দেখো যে এই যে লাইনটা আছে, এই লাইনের উপরের লাইনে যেটা ছিল সেটা হয়তো এরকম ছিল y1 স্কয়ার, তাহলে এটাকে যদি আমি ddx করি তাহলে তো এরকম পাবো নাকি, যে 2y1 ইনটু কত d dx অফ কত y1, তাহলে আলটিমেটলি থাকবে কত 2y1 y2। আমি এটা ভুলে স্কয়ার লিখছিলাম, ঠিক আছে, ভুলে এটা স্কয়ার লিখে ফেলছিলাম, ঠিক আছে। তাহলে ওই স্কয়ারটা কেটে দাও, তাহলে মিলবে। এখন দেখো 1 মাইনাস এক্স হোল স্কয়ার বা 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর কত থাকবে এই যে 2y1, 2y1 y2, এটা আমি লাইনটা লিখতেছি পুরোটা, মাইনাস কত 2x y1 স্কয়ার সমান সমান কত 4y1। এখন উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করো, 2y1 দ্বারা ভাগ করো, তাহলে কি লেখা যায় 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস কত 2xy1, বা 2 শুধুমাত্র x y1 থাকে, ঠিক আছে। 2 আমি কি করছি 2y1 দ্বারা ভাগ করছি না, তাহলে 2y1 দ্বারা ভাগ করলে শুধুমাত্র একটা y1 আর এখানে x থাকে, তাহলে এটা লিখলাম, আর এখানে কত থাকে শুধুমাত্র 2 থাকে। এইটাই আমাকে দেখাতে বলছিল, ঠিক আছে। এখন বইলো তোমরা বুঝতে পারছো কিনা, মাঝখানের লাইন টাইন সব ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যদি ক্লিয়ারলি না হও আমি শুরু থেকে আবার ম্যাথটা করাবো, বইলো। আচ্ছা এখন বলো যারা দেখতেছো তারা বুঝতে পারছো কিনা। সাইদুর, সাইদুর রহমান, তোমার কি খবর ভাই? সাইদুর রহমান দেখতেছে, আমার ফ্রেন্ড সাইদুর, ঠিক আছে, সাস্টে পড়ে। আচ্ছা সোহেল রানা সব ক্লিয়ার হয়েছে, এখন কথা হচ্ছে বাকি যেই নজন দেখতেছো তারা ক্লিয়ার হয়েছে তো, একটু বলো।
আচ্ছা, নৌসেন, শর্মিলী, মৃত্তিকা বুঝতে পারছে, বাকি যারা আছে তারা? বাকি যারা আছে তারা কি বুঝতে পারছো? যে জাইফা বলছিল, আয়েশা সিদ্দিকা বলছিল হচ্ছে ফোর্থ লাইন ক্লিয়ার হয়েছে তুমি? আচ্ছা, ক্লিয়ার হয়েছে হয়তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। এটা হচ্ছে 9-এর 4 নম্বর ম্যাথ, 9-এর 4, 9-এর 4 নম্বর ম্যাথ। বলা আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10 ইনভার্স x হলে দেখাও যে 1 প্লাস x, 1 প্লাস x স্কয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে, 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1, 2x মাইনাস 1, y1 0। হ্যাঁ, এটা কেমনে করবা? এইটা কেমনে করবা? সেম প্রসেস শুরু করো, ঠিক আছে। গিভেন দেন তুমি করতে করতে বুঝবা যে কেমনে করতে হবে, ঠিক আছে। y ইকুয়াল টু e টু দি পাওয়ার 10 ইনভার্স x, ঠিক আছে। সো আমরা কি জানি, যদি y1 করি তাহলে কত লেখা যায়? e টু দি পাওয়ার 10 ইনভার্স x, e টু দি পাওয়ার 10 ইনভার্স x থাকে, কিন্তু মনে রাখবে e টু দি পাওয়ার x কে যদি কিনা আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাওয়া যায়? e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। তাহলে e টু দি পাওয়ার 10 ইনভার্স x লিখলাম, বাট এইটা তো x না, এটা কত? 10 ইনভার্স x, রাইট? তাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, শুধুমাত্র 10 ইনভার্স x কে যদি কিনা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো? 1/1 প্লাস x স্কয়ার, ওইটাই পাইলাম, লিখে দেবা 1 প্লাস x স্কয়ার y1, ঠিক আছে। সাথে কত থাকলো এখানে? e টু দি পাওয়ার 10 ইনভার্স x থাকতেছে, ঠিক আছে। e টু দি পাওয়ার 10 ইনভার্স x আমার থাকতেছে, ঠিক আছে। এখন দেখো সোজা কথা যে 1 প্লাস x স্কয়ার এটা তো y1, রাইট? এখন আমরা কি জানি e টু দি পাওয়ার 10 ইনভার্স x মানে কি? y না? e টু দি পাওয়ার 10 ইনভার্স x মানে তো y বলাই আছে, রাইট? তাহলে এইখানের বদলে, এতটুকুর বদলে লেখা যাবে না y, সুন্দর করে লিখে দিবা y, ঠিক আছে। গেল। এরপরে জিনিসটা হচ্ছে কি? এরপরে জিনিসটা হচ্ছে y2 এর ভ্যালুটা বের করবা কেমনে? ডিফারেন্সিয়েট করবা আবার, রাইট? তাহলে d dx অফ কত? সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস x স্কয়ার y1, এখানে কত? d dx অফ y, ঠিক আছে। তাহলে আমরা কথা থাকতেছে এটা মনে রাখবে, এটা u এটা v, তাহলে কত লেখা যায়? 1 প্লাস x স্কয়ার স্থির, যদি কিনা এইটাকে ডিফারেন্সিয়েশন আবার করে তাহলে কত পাবা? y2 পাবা। সোজা বাংলা কথা, প্লাস কত? y1 স্থির থাকলো, এইটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 0, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কত? টুয়াইস x, ঠিক আছে। এখন y কে যদি কিনা ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে তাহলে কত পাবা? y1 পাবা, ঠিক কি না? তাহলে কত কত থাকতেছে আমার? 1 প্লাস x স্কয়ার y2, ঠিক আছে, প্লাস কত? 2x y1 মাইনাস y1 ইকুয়ালস 0, ঠিক আছে, ইকুয়াল 0। এখন আমি আরেকটু লিখতেছি এই লাইনের পরে আরেকটু কথা লিখতেছি। এতে কত থাকে? 1 প্লাস x স্কয়ার y2, এই দুইটা থেকে যদি কিনা y1 আমি কমন নেই তাহলে কত থাকে? টুয়াইস x মাইনাস 1 y1 ইকুয়ালস 0। এইটাই আমরা কি করতে বলছে? দেখাইতে বলছিল না? লিখে দিবা সব। সব বলো, ম্যাথটা খুবই জটিল না খুবই সহজ? বলো বলো, সহজ জটিল নাকি বলো। মুনতাসির মাহমুদ, সাকিবের ছোট ভাই দেখতেছে, অনেকদিন পরে ওরা দেখলাম। আচ্ছা, হ্যাঁ, আজ রবিবার নাটকটাকে দেখতে বলছিলাম। আসলে সত্যিকার অর্থে কি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই নাটকটা আমি যতবারই দেখতে যাই, ঠিক আছে, এই নাটকটা আমি যতবারই দেখতে যাই আমার কাছে মনে হয় আমি নতুন কিছু দেখতেছি, ঠিক আছে। মানে মেকিং বলো প্লাস সিনেমাটোগ্রাফি বলো, ঠিক আছে, বা বাচন ভঙ্গি যেটা আছে, বা ডেলিভারি দেওয়া, স্পিচ ডেলিভারি দেওয়াটা, বা অভিনয় যেটা বলে এত সুন্দর হয়েছে, তো এটা বারবার দেখলে মনে হচ্ছে নতুন জিনিস দেখতেছি, নতুন কিছু শিখবো,
ঠিক আছে, মানে আগের পুরাতন ফিলিংস সব চলে যায়, নতুন ফিলিংস আবার আরেকটা আসে দেয় আমি অন্য অন্য কিছু দেখছি। ঠিক আছে, এই নাটক এমনই নাটক একটা আজ রবিবার। হ্যাঁ ম্যাথটা আসলে সুন্দর, সোহেল একটা কমেন্ট করছে যে ম্যাথটা অনেক সুন্দর, আসলে ম্যাথটা সুন্দর, দেখতে অদ্ভুত, বাট বাট একটা করতে করতে এমন একটা জিনিস আসে খুব সহজে মিলে যায়। ঠিক আছে, এই ম্যাথের একটা জিনিস আছে, আচ্ছা তোমরা কি জানো যে এই ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা বানানো হয়েছে, নট এমন যে কেমনে এলে ম্যাথগুলা, এই যে এত বড় বড় তোমরা যে ম্যাথ সলভ করো এটা কিন্তু অনেক বড় বড় রিসার্চের জিনিস। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ম্যাথ করতেছি এটা অনেক জার্নালে দেখবো যে লিখিত বই আকারে লিখিত হয়েছে। ঠিক আছে, বইয়ের ভিতরে এইসব ম্যাথগুলো ছিল, দেন আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা বিশাল বিশাল রিসার্চের ব্যাপার স্যাপার, এই যে বাস্তব সংখ্যা জটিল সংখ্যা, ঠিক আছে, একসময় মানুষ পিএইচডি করছে এইসব জিনিস নিয়ে, এখনো চলমান। ঠিক আছে, এখনো অনেক জিনিস আমরা জানি না। ঠিক আছে, এখনো অনেক জিনিস আমরা জানি না, শূন্য নিয়ে এখনো গবেষণা হয়। ঠিক আছে, হোয়াট ইজ জিরো। ঠিক আছে, নাম্বার নাম্বার থিওরি নিয়ে অনেক কিছু আছে, অনেক পড়াশোনার বিষয় আছে আসলে। ঠিক আছে, আমাদের সিলেবাস খুবই ছোট ওই হিসেবে। ভার্সিটিতে ওঠো তখন দেখবা আসলে যে দুনিয়াটা আমরা কিছু জানি না, যত বড় হবা। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা তো জানি, মানে ক্লাস 10-এ যখন পড়ি তখন মনে হয় স্কুলের সর্বোচ্চ পর্যায়ে, হ্যাঁ ওইটা স্কুলের সর্বোচ্চ পর্যায়ে। যখন কলেজে থাকি কলেজের সেকেন্ড ইয়ারটা সর্বোচ্চ পর্যায়ে, ভার্সিটি থাকলে ফোর্থ ইয়ারটা ভার্সিটির সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু এরপর এরপর আসলে সর্বোচ্চর কোনো সীমা নাই, লেখাপড়ার কোনো সীমা নাই। ঠিক আছে, তুমি যখন জানতে থাকবা সব বিষয় তোমার কাছে মনে হবে যে আমি খুব কম জানি, খুবই কম জানি। ঠিক আছে, ইভেন তুমি যদি হচ্ছে ইসলামিক মানে হচ্ছে মুসলমান হয়ে থাকো, তুমি যদি আর কি ইসলামে রিসার্চ করা শুরু করো, ঠিক আছে, আসলে ইসলাম তো অনেক বিষয় আছে, বাট কেন হইলো, কোথেকে শুরু হইলো এগুলো, যখন রিসার্চ করতে থাকবা তখন দেখবো তুমি আসলে এতদিন কিছু জানতা না। ঠিক আছে, অনেক কিছু জানতা না, আরো যখন জানতে জানতে থাকবা, জানতেই থাকবা, তখন তোমার মনে হবে আমি খুবই ক্ষুদ্র জানি, অনেক কম জানি, পুরো বিশ্বের ইউনিভার্সিটি এত কিছু হচ্ছে, আমি এটার খুবই ক্ষুদ্র একটা জিনিস জানি। ঠিক আছে, তখন প্রাউড ফিল করবো না, তখন তোমার মনে হবে যে আমি আরো জানবো, আর কি কি হয় জানবো, জানার খুব চেষ্টা থাকে। ঠিক আছে, ওইটাই আমাদের দরকার। আচ্ছা বাদ দিয়ে কথাবার্তা, ম্যাথে চলে আসি। এবার হচ্ছে কত, এবার হচ্ছে তোমার 10-এর 3 নাম্বার ম্যাথ, 10-এর 3, এটা লেখাটাকে একটু ভেজাল, তো আগে বলে রাখলাম একটু পেশেন্স সহকারে দেখতে হবে। ওয়াই ইকুয়াল টু, আর যদি ভুল করো তাহলে কিন্তু একেবারে ধরা। আর দেখবা আমি কোনো ভুল করি কিনা, যেহেতু আমি বোর্ডে লিখতেছি অনেক সময় ভুল লিখে ফেলি, তখন হচ্ছে আসলে সরাসরি সলভ করার সময় হয় না, তখন তোমাদের ভুলটা ধরা দিতে, ভাই আপনি এই লাইনটা ভুল করছেন। কিউ এক্স তারপর কত, মাইনাস হাফ, আচ্ছা দেখা যায় তো নাকি, আমি নিচে লিখি ওয়াই ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস হাফ হলে দেখাও যে 2x স্কোয়ার ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ডি ওয়াই ডিএক্স 2y। এখন দেখো অনেক সময় লেখা থাকে হচ্ছে এরকম আকারে যে y2 y1 আকারে জিনিসগুলো দেওয়া থাকে, আর অনেক সময় এটার বদলে দেওয়া থাকে কত ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, আর y এর বদলে দেওয়া থাকে কত ডি ডিএক্স, পার্থক্য এতটুকু। ঠিক আছে, y2 এর স্থলে দেওয়া থাকে হচ্ছে এরকম, এই যে এরকম করে দেওয়া আছে, আর y1 এর স্থলে দেওয়া আছে এরকম করে। ঠিক আছে, সো আমাকে হচ্ছে এই ম্যাথটা সলভ করতে বলছে, বলো কেমনে করা যায়, তোমরা বলো এটা সলভ কেমন করা যায়। এটা হচ্ছে নরমালি সলভ হবে না, আগে বলে দিই এটা নরমালি সলভ হবে না। আমার কি করতে হবে, আলাদা আলাদা করে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার বের করতে হবে, আলাদা আলাদা করে ডি ওয়াই ডিএক্স টা বের করে নিতে হবে। ঠিক আছে, সো আমি এটা কাজ করতে নামলাম। ওকে, এখন দেখো ওয়াই ইকুয়াল যদি দেওয়া থাকে এরকম, আমরা কি করতে পারি ওয়াই ওয়ান বা হচ্ছে ডি ওয়াই ডিএক্স নাকি ডি ওয়াই ডিএক্স, যেহেতু এখানে বলা আছে ডি ওয়াই ডিএক্স, আমি ডি ওয়াই ডিএক্স দিয়ে করতেছি। ঠিক আছে, কত থাকে এটা 2px। ঠিক আছে, এটা 2px থাকে নরমাল, আর এটা কত থাকে প্লাস কিউ তো বাদ দিলাম, এটা কত মাইনাস হাফ, সূত্র হচ্ছে nx n minus 1 রাইট, তাহলে nx, তাহলে nx n minus 1 n minus 1, তাহলে কত থাকতেছে আমার dy dx ইকুয়াল টু হচ্ছে 2px, তারপর কত থাকে মাইনাস হাফ অফ qx, তাহলে কত থাকে মাইনাস 3/2 থাকে, কত থাকে মাইনাস 3/2 থাকে, মাইনাস 3/2 থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা ফাইন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মানে খোঁজার জিনিস ছিল বা পাওয়ার জিনিস ছিল, ফাইন্ড আউটের জিনিস ছিল। তো
একটু লেখা রাখি এখানে dy dx কত পাইছি আমি, dy dx সমান পাইছি 2px, তারপর কত পাইছি মাইনাস হাফ, তারপর কত পাইছি qx, তারপর কত মাইনাস 3/2 পাইছি। ঠিক আছে, এরকম পাইছি, লেখা রাখো। এখন 2 নাম্বারটা আবার কি করব, আবার করব, তাহলে কত লেখা যায় d dx of dy dx, আবার অন্তরজ করতেছি কার সাপেক্ষে, x সাপেক্ষে, তাহলে এটা থাকে শুধুমাত্র p 2p, আমরা কি জানি d dx of x মানে কত 1, সেটা বাদ, মাইনাস কত থাকে, এই যে হাফ গেল, এখানে q ছিল, আর মাইনাস 3/2 নিচে নামলো, n x n minus 1, রাইট, তাহলে মাইনাস 3/2 মাইনাস 1 লিখলাম, কোনো সমস্যা নাই। এখন এইটা মানেটা কি, এটা মানে হচ্ছে d স্কয়ার dx স্কয়ার y, এটা একবার শুরুর দিকে শিখেছি, ঠিক আছে, আজকের ক্লাসে শুরুর দিকে শিখেছি যে d dx of ইনটু d dx of y মানে কত, dy d স্কয়ার y dx স্কয়ার, ঠিক আছে, এটা 2p গেল, মাইনাস কত দেখো, মাইনাস এর হচ্ছে প্লাস, তাহলে কত থাকে 3/4, 3/4 থেকে যেহেতু গেল 4, এটা থেকে q, আর এখানে কত থাকে x টু দি পাওয়ার মাইনাস 5/2, ঠিক আছে, এটা। তাহলে আমাদের আরেকটা ফাইন্ডিং ছিল কত, d স্কয়ার dx স্কয়ার y টা বের করা, আমরা বের করে ফেললাম 2p প্লাস কত 3/4, আর এখানে কত qx মাইনাস 5/2। কথা ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এগুলি সহজ সহজ জিনিসই। আরে ম্যাথে তো বুঝে ফেলছি, ম্যাথটা আমি আবার লিখতেছি, দোষের দিন ম্যাথ আমি ভুলে মুছে গেছে, ঠিক আছে, আমি তো আবার লিখি y equal to px square plus qx minus half, বলে দেখাও যে বা প্রমাণ করো যে 2x স্কয়ার d স্কয়ার dx, তাহলে d স্কয়ার dx স্কয়ার y প্লাস কত, সরি মাইনাস x, মাইনাস x, তারপর কত dy dx, dy dx ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে, এইটাই বলছিল। আচ্ছা এখন ভালো করে খেয়াল করো, আমাদের বের করার জিনিস ছিল কোনটা, dy dx আর কত d স্কয়ার y dx স্কয়ার, ঠিক আছে, আমরা বের করছি। এখন লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, লেফট হ্যান্ড সাইডের দিকে তাকালে কি দেখবে জানো, এটা বাদ দাও, এটা ব্র্যাকেট হবে না, ব্র্যাকেট তো হওয়ার কথা না, হ্যাঁ ব্র্যাকেট নাই তো এগুলো। দেখো এইবার দেখো এই যে d স্কয়ার y dx স্কয়ারের সাথে কত গুণ আছে দেখো, এই যে 2x স্কয়ার গুণ আছে, সেম প্রসেসে dy dx এর সাথে দেখো x গুণ আছে। সো আমার করতে হবে কি, ধরো এটা হচ্ছে 1 নং ছিল আমাদের 1 নং রাশি, এটা হচ্ছে 1 নং রাশি, এটা হচ্ছে 2 নং রাশি, তাহলে কি করতে হবে আমাদের, একের সাথে কত গুণ করতে হবে, 2x স্কয়ার গুণ করতে হবে, ঠিক আছে, মাইনাস চিহ্ন, তারপর কত মাইনাস চিহ্ন, তারপর কত 2 এর সাথে x গুণ করতে হবে, সরি ভুল বলছি, এই 2 এর সাথে 2x স্কয়ার গুণ করতে হবে, সরি 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 2 এর সাথে মানে এই 2 এর সাথে 2x স্কয়ার গুণ করব, আর 1 এর সাথে x গুণ করব, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটা হয় কি কি হয়, ভালো করে খেয়াল করো, 2x স্কয়ার আর কত এই যে 2 2p 2p প্লাস কত 3/4 qx minus 5/2, ঠিক কি না, হইলো, মাইনাস এবার হচ্ছে কত, একের সাথে হচ্ছে x গুণ করতে হবে, তাহলে এক হচ্ছে x থাকলো, আর বাকিটা কত ছিল 2px minus half of qx to the power minus 3/2, ঠিক আছে, তাহলে কত থাকতেছে 4px square plus 3/2 q x to the power minus 5/2 plus 2, ঠিক কি না, এই যে x স্কয়ার আর x টু দি পাওয়ার মাইনাস 5/2, যেহেতু ভিত্তি সমান x x, আর কি করতে হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যোগ করে দিলাম, মাইনাস তা কত থাকে 2px স্কয়ার, 2px স্কয়ার থাকে, ঠিক কি না, 2px স্কয়ার থাকে, দুটো সমান ছিল তো, আচ্ছা ঠিক আছে, সমান নয়, সমস্যা নেই, প্লাস কত হবে তাহলে, এই যে এটা হাফ অফ কিউ এক্স, তারপর কত মাইনাস 3/2 প্লাস 1 দিলাম, কোনো সমস্যা নাই, তাহলে 4p x স্কয়ার এটা কত দাঁড়ায় 3/2
এটা হচ্ছে কিউ, এটা কত থাকে x টু দি পাওয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 1/2, এই যে এটা গেল, ঠিক আছে। আর এটা কত থাকতেছে আমার মাইনাস 2p(x²), কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা কত থাকবে প্লাস হাফ অফ কিউ এক্স, তাহলে কত থাকে মাইনাস হাফ থাকে, ঠিক আছে, মাইনাস হাফ থাকে, এটা আমার থাকতেছে। ওকে দেখো, এবার দেখো 4p(x²), 2p(x²), তাহলে কত থাকে শুধুমাত্র 2p(x²) থাকতেছে, ঠিক আছে। আর 3/2 প্লাস 1/2 যদি লসা করি আমি, শুধুমাত্র থাকে কত 2 থাকে, 2। আর এটা কত থাকতেছে আমার কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ থাকতেছে, ঠিক আছে। এটা থাকতেছে, হ্যাঁ এই যে মিলছে তো। এবার দেখো এই যে 2, এটা হচ্ছে 2y হবে, ঠিক আছে, এখানে 2y আছে একটা, এখানে 2। দেখো p(x²) থাকে আর কত থাকে প্লাস কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ থাকে। যদি কিনা ঠিকঠাক করে লিখো তাহলে লেখা যায় কত 2y। এইটি আমার প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা এখন বললে সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা মুসলিমা রহমান, আচ্ছা সোহেল রানা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন সবাই ক্লিয়ার হয়েছে কিনা বললো, যারা দেখছো তারা সবাই ক্লিয়ার কিনা বললো, যারা দেখতেছো তারা সবাই ক্লিয়ার কিনা একটু বললো, ঠিক আছে। আচ্ছা এখন তো পরে দেখে নিয়ে কোনো সমস্যা নাই। সোহেল রানা ক্লিয়ার হয়েছে, বাকিরা। আচ্ছা মুসলিমা রহমান তুমি কি বুঝতে পারছো? জান্নাত বুঝতে পারছে, মিথি আর কি, আর কেউ? 10-3 শেষ হলো। আচ্ছা আচ্ছা একজন একটু বলো তো যে কয়টা ম্যাথ করাইছি, একটু বলো তো যে কয়টা ম্যাথ করাইছি পর্যন্ত। একজন একটু বইনো, এটা নাম কি যেন বলে, সেটার নাম সোহেল রানা। সোহেল রানা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছে। আর হচ্ছে কয়টা বুঝতে পারছো, কয়টা ম্যাথ করেছি একটু বইলো সবাই, ঠিক আছে। 10-3 করে দাম, 10-11 দেখলাম। হ্যাঁ 11-র একটা আসলে অনেকবার বোর্ডে আসছে, এটা না করলে একটা অপরাধ হয়ে যাবে। y ইকুয়াল টু হচ্ছে √4 + 3 sin x। বলে দেখাও দে, কি দেখাতে বলছে, 2y d dx স্কয়ার y প্লাস 2 dy dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এখন দেখো আমি একটা ম্যাথ করাইছিলাম, ঠিক আছে, ম্যাথ একটু যে ম্যাথ করাইছিলাম কি ছিল, d² y dx²। সো এটা বারবার লেখা তো ঝামেলা, বারবার লেখা ঝামেলা না। সো আমরা y1 y2 দিয়ে ম্যাথটা করব, দেন শেষের লাইনে গিয়ে y2 এর স্থলে dx² লিখবো, আর শুধুমাত্র y1 এর স্থলে dy dx লিখে দেবো, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আমি y1 y2 আকারেই ম্যাথটা সলভ করব, দেন শেষের লাইনে গিয়ে জাস্ট এটা মিলাই দেব, তাহলেই কাহিনী শেষ, ঠিক আছে। এখন দেখো ম্যাথটা করি, করলেই তোমরা আমার কথার সাথে মিল পাবা। সো ধরো এখানে দেওয়া আছে কত y নাকি, তাহলে √, কত 4 + 3 sin x দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে। সো আমার কি করব, সলভ করার জন্য আমি কি করলাম, এক y² দিলাম, কারণ রুট রাখাটা ঝামেলার বিষয়, এটা রাখবো না, ঠিক আছে।
তাহলে 4 প্লাস 3 sin x থাকলো। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন আমি করতেছি, তাহলে ডিফারেন্সিয়েশন কেমন করে, 2y ডিফারেন্সিয়েশন করলে 2y পাবে, বাট এটা কি না, এটা তো x না, এটা কত y, এর জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে যদি কিনা এরকম হয় dy dx নাকি, প্রথমে x সাপেক্ষে অন্তরজ করতেছি আমি, তাহলে কি থাকে, y স্কয়ার করলে 2y থাকে, বাট এটা তো আমার x না, এর জন্য একে আবার ডিফারেন্সিয়েশন করা লাগতেছে dy dx। এই dy dx এর ভ্যালুটা হচ্ছে কত, y1, রাইট, এই যে y1 লিখলাম, শেষ। এখন 4 কে যদি কিনা অন্তরজ করো কত পাবা, একটা গোলক পাবা 0, এটা কত 3 cos x, ঠিক কি না, তাহলে কত হলো 2y y1, ঠিক আছে, আর এটা কত আমার 3 ইকুয়াল টু কত থাকে, শুধুমাত্র 3 cos x থাকতেছে। এখন কথা হচ্ছে আমার যাইতে হবে কত, d স্কয়ার dx স্কয়ার, তার মানে কত y2 পর্যন্ত, রাইট, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করো 2 তো ধ্রুবক, কোনো সমস্যা নেই, তাহলে এটাকে স্থির রেখে এটাকে করলা dy1 আর dx থাকলো, প্লাস কত y1 কে স্থির রাখলা, dy dx থাকলো, ঠিক কি না, এই 2 তো ধ্রুবক, ধ্রুবকই থাকলো, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, ইউ স্থির রেখা ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, ভি কে স্থির রেখা ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, গেল, তাহলে কত থাকে 3 cos x কে যদি কিনা অন্তরজ করি তাহলে কত পাওয়া যায়, মাইনাস sin x পাওয়া যায়, cos x কে যদি কিনা অন্তরজ করি কত পাওয়া যায়, মাইনাস sin x পাওয়া যায়, ঠিক আছে, তাহলে কত হয় 2, এখানে কত থাকে y, এটা হচ্ছে y2, ঠিক কি না, y2 কিনা, dy1 dx মানে কি y2, ঠিক আছে, এটা হচ্ছে y1, এটা কত y1, ঠিক আছে, এটা y1 y1, ঠিক আছে, এরপরে কত থাকে, আচ্ছা আরেকটা জায়গায় ভুল কিছু করছি কিনা একটু দেখতে হবে, না ঠিকই আছে, সমস্যা নেই, করো, ভুল টুল কিছু করে, মাইনাস হচ্ছে মাইনাস 3 থাকলো, এটা কত sin x করলে পাওয়া যায় কত cos x পাওয়া যায়, ঠিক কি না, এরকম পাওয়া যায়। ওকে, এখন দেখো যেটা করতেছিলাম মজার বিষয় দেখবা, একটু পরে পাইবা, এই যে লাইনটা আছে না, ভালো করে খেয়াল করে তাকাও, এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা, এই লাইনটা ধরতে পারো, হ্যাঁ এই লাইনটাই ধরতে হবে আমাদের, এই লাইনটাই ধরতে হবে, রাইট, 3 cos x 3 sin x 3 sin x, এই যে এই লাইনটা দেখো, এই লাইনটার দিকে তাকাও, কত লেখা যায়, এই যে y স্কয়ার ছিল না, y স্কয়ার ইকুয়াল টু কত 4 প্লাস 3 sin x, ছিল না, ছিল না, ছিল, কত লেখা যায় y স্কয়ার মাইনাস 4 ইকুয়াল কত লেখা যায় 3 sin x লেখা যায় না, তাহলে যে 3 sin x যে ছিল এখানে, একটু লাইনটা চেঞ্জ করব, এই দেখো 3 sin x মাইনাস 3 sin x ছিল, এর বদলে কত লেখা যাইতো, লেখা যাইতো না, যে হচ্ছে মাইনাস y স্কয়ার মাইনাস 4 লেখা যাবে না, যাবে না, অবশ্যই যাবে, ঠিক কি না, y স্কয়ার মাইনাস 4 লেখা যাবে, তাহলে এই লাইনটা কাটো, ওই লাইনটা লিখতে হবে, তাহলে কত থাকে d dx অফ কত y স্কয়ার, ঠিক কি না, এটা আমার থাকতেছে, আর এখানে থাকবে কত, এখানে এখানে থাকলো, এটা দেখো ভালো করে খেয়াল করো, এই যে মাইনাস তো মাইনাসই, y স্কয়ারের ddx করলাম, মাইনাস কত 0, কারণ কি 4 কে ডিফারেন্সিয়েট করো, 4 কে যদি কিনা ডিফারেন্সিয়েট করো কত পাবা 0 পাবা, ঠিক আছে, ওইটাই লিখছি কিছু না, এখানে সুন্দর করে কত লেখা যায় 2y y2, ঠিক আছে, প্লাস কত y1 স্কয়ার গেল, এই যে মাইনাস থাকলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, মাইনাস থাকলো, মাইনাস থাকলো, ঠিক আছে, মাইনাস তো থাকলো, সেটা ভেজাল না, ভেজালটা যে কই লাগাইছি এটা হচ্ছে ফ্যাক্ট, তার চিন্তা করে নেই, y স্কয়ার 4 প্লাস 3 sin x, কোনো সমস্যা নাই, এটা থাকলো, এটা কোনো সমস্যা নাই, ঝামেলা বলে কই কথা এলাম, টু y1 y1 গেল, এটা 0 থাকলো, 3 cos x ছিল, মিললো, সমস্যা নেই, 2y1 y1 গেল, ওটা কি করছে, ও আচ্ছা আচ্ছা, এটা তার করাই লাগবে না, দেখ, আচ্ছা একটা ভুল করছি, দেখো এই যে 3 sin x করছিলাম না, এখানে তো আমি ডিফারেন্সিয়েশন করছিলাম, আমি ভুলে গেছিলাম মাঝখানে,
যেখানে ডিফারেন্সিয়েশন করি কত পাওয়া যায় 3 sin x পাওয়া গেছিল, ঠিক আছে। -3 sin x এর বদলে তো এই জিনিসটা পাইছিলাম, ঠিক কি না? তাহলে জাস্ট এই ভ্যালুটা এখানে বসাবা -y² + 4। তো আচ্ছা ঠিক আছে, তাহলে -y² + 4 থাকলো, ঠিক আছে। ম্যাথ মিলে গেছে, ম্যাথ শেষ, ম্যাথ আগেই মিলে গেছিল, শুধু শুধু এত লেন্দি করছি। আচ্ছা এটা গেল, শেষ। এবার দেখো তাহলে কত লেখা যায় এখান থেকে, যে 2y2 এটা কত প্লাস y1 স্কয়ার, মাইনাসটা যদি এই পাশে আনো তাহলে কত লেখা যায় y স্কয়ার লেখা যায়, ইকুয়াল টু কত থাকে 4 থাকে, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম যে শেষের লাইনের সাথে মিলাই দেওয়ার জন্য, তাহলে 2y কোনো সমস্যা নাই, y2 মানে হচ্ছে কত d স্কয়ার dx স্কয়ার y প্লাস y1 মানে কত d dx অফ y হোল স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এটাই আমরা দেখাইতে বলছিলাম। সো দেখো সবাই বুঝতে পারছো কিনা, কিছুটা ম্যাথমেটিক্যালি না আমার নিজের বলি ছিল, এটার সাথে এটা কম্পেয়ার করে ভুলে গেছিলাম মাঝখানে। আচ্ছা বাদ দাও, এখন বলো বুঝতে পারছো কিনা। এখন বললো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা সোহেল রানা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা হাসিব, আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা ওকে ঠিক আছে। এবার কোন ম্যাথটা করাবো? এত হলে দেখাও যে দেখাতে বলছে আমাকে যে 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার y2, y2 প্লাস এক্স y1 প্লাস কত এক্স y1 মাইনাস এম স্কয়ার y মাইনাস এম স্কয়ার y ইকুয়ালস 0। এখন এটা তোমরা করো, তোমরা 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে দেখবা যে এটা কতটুকু মানে মাথায় খেলে কেমন শুরু করবা, বলো তাড়াতাড়ি। তোমরা 1 মিনিট চিন্তা করো, আমি আসতেছি তাড়াতাড়ি। ঠিক আছে তোমরা সবাই চিন্তা করছো না? 1 মিনিট, এবার দেখো করি, দেখো আমার চিন্তার সাথে তোমার চিন্তা কতটুকু মিলে। ঠিক আছে আমার চিন্তার সাথে তোমার চিন্তা কতটুকু মিলে। আচ্ছা কয়টা ম্যাথ করাইছিলাম বলতে বলছিলাম, যে অ্যাকচুয়ালি কয়টা ম্যাথ পর্যন্ত করাইছি বলে তো আমি বলি। দেখো এটা থেকে শুরু করা শুরু করলাম যে y1 মানে কত, আমরা কি জানি x টু দি পাওয়ার n যদি থাকে সূত্র কি nx টু দি পাওয়ার n - 1, রাইট। তাহলে মনে মনে এই পুরোটাকে x ধরো, তাহলে কত পাই nx n - 1, তাহলে কত m x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার m মাইনাস 1, ঠিক আছে। বাট এই পুরো রাশিতে x না, এটা কত x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার থেকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। তখন লিখতে হবে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এখন কি লেখা যায় y1 ইকুয়াল টু কত m, তারপর কত x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার m মাইনাস 1,
সূত্র কি দাঁড়ায়? সূত্র হচ্ছে ddx অফ x মানে কত 1 সবাই জানি, প্লাস কত মনে রাখবা যদি কিনা কোনো সময় এরকম থাকে, সাপোজ ধরো d dx রুট ওভার x, সূত্র হচ্ছে 1/2 রুট ওভার x ডাইরেক্ট, ঠিক আছে। কিন্তু কোন কারণে ধরো এরকম আছে যে d dx অফ রুট ওভার কত x প্লাস a, তখন কি হবে জানো? তখন তোমার কাজ হচ্ছে তুমি এভাবে লিখবা 1/2 রুট ওভার x প্লাস a, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে যেটা ছিল ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দেবা। x প্লাস a যদি ডিফারেন্সিয়েশন করো কত পাও? শুধুমাত্র a পাও না, মানে 1 প্লাস a, এই 1 প্লাস এটা কিন্তু তুমি লিখতে বাধ্য, ঠিক আছে। কথা বুঝতে পারছি আমি? যদি কিনা ddx অফ রুট ওভার x থাকে তুমি ডাইরেক্ট লিখে দেবে এটা, কোনো সমস্যা নেই। কিন্তু সাপোজ এখানে অন্য কিছু আছে, x বাদে অন্য কিছু আছে, তখন ওই নিয়মে যাবা, কিন্তু ভেতরে যেটা আছে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করলে যে মানটা আসবে ওটা উপরে লিখে দেবা, শেষ, ঠিক আছে। এখন আমার কথা বুঝো, এখানে কত ছিল? রুট ওভার 1 প্লাস x স্কয়ার, তাহলে কি লিখবা 1/2 রুট ওভার কত x, নাকি 1 প্লাস x স্কয়ার, বাট এইটা তো x না, এটা কত 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x স্কয়ার কে যদি কিনা আমি ইয়া করি ddx এর কত পাই? 2x পাই, ঠিক কিনা? তাহলে 2x টা উপরের দিকে রেখে দেবা, শেষ, ঠিক আছে। কথা আশা করি ভাইয়া ভাইয়া তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে y1 এর বদলে কত পেলাম m, তারপর কত x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এটা কত m মাইনাস 1, ঠিক আছে। এখন এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে মুছে দিলাম, কোনো সমস্যা নেই নাকি। এখন লসাগু করলে কত হয়? 1 প্লাস x স্কয়ার, তাহলে সূত্রের মধ্যে কি দাঁড়ায়? x প্লাস কত রুট ওভার 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, নাকি নিচে এটা আছে, তাহলে আর গুণ আকারে আমি লিখতে পারি না? রুট ওভার কত 1 প্লাস x স্কয়ার y1 লেখা যায় না, যায় না? লেখা যায়, ঠিক আছে। এখানে m থাকলো কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো এটা কত x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এখানে তাকাও x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, মনে মনে এখানে 1 আছে না? নাই, আছে, রাইট। তাহলে কত লেখা যায়? x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার, এখানে ছিল কত m মাইনাস 1, এখানে কত ছিল 1, তাহলে কি লেখা যায়? প্লাস 1 লেখা যায় না, যায় না? অবশ্যই যায়, নাকি। সূচকের যে সিস্টেমগুলো ছিল, সাপোজ ধরো a টু দি পাওয়ার m প্লাস কত a টু দি পাওয়ার n, কত লেখা যেত? a টু দি পাওয়ার m প্লাস 1 লেখা যাইতো না, যাইতো না? যাইতো। সো ওই জিনিসটা আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি হয়ে গেলে কত থাকে? শুধুমাত্র প্লাস m থাকে, ঠিক কি না? শুধুমাত্র প্লাস m থাকে। এই কাজটাই আমি আসলে করছি, আর কিছুই না, ঠিক আছে, আর কিছুই না। তাহলে এমন কথা থাকতেছে আলটিমেটলি দেখো রুট ওভার 1 প্লাস x স্কয়ার, ভালো কথা, এটা কত y1, ভালো কথা, এটা কত m, আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে y m1, ঠিক আছে, m1 গেল। তাহলে কত থাকবে আমার? তাহলে কত থাকতেছে? ওই বাক্যকে বড় করো, বড় করলে যেটা পাবে সেটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। বড় করো, বড় করে দাও, তাহলে কত থাকে? এটা 1 প্লাস x স্কয়ার, এটা কত y1 স্কয়ার, এটা কত থাকে m স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। তো সুন্দর করে যদি কাটাকাটি করো জিনিসগুলো এরকম পাবা। ঠিকই তো মনে লিখছিলাম, বেদাল তো মনে কিছু করি নাই, তাহলে বেদাল মিলে না কেন? এটা থাকলে কত x y1 m স্কয়ার ঠিকই তো আছে। ও সরি সরি, আমি কিন্তু y2 করি নাই, রাইট, y2 করি না, আচ্ছা ঠিক আছে, মিলবে মিলবে, ওকে, ঠিক আছে। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না, এতটুকু। এবার দেখো এতটুকু তো পাইলাম, এখন আমার কাজ কি? দেখো এখানে y1 আছে, এখানে y আছে, কিন্তু আমি চাইছি কি y2 তো বের করতে হবে, তাহলে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। তাহলে d dx তারপর কত থাকে 1 প্লাস x স্কয়ার, তারপর কত y1 স্কয়ার, তারপর কত থাকে d dx অফ কত m স্কয়ার y স্কয়ার, গেল। আমরা কি জানি? এটা ইউভি সূত্র না, তাহলে কত থাকে 1 প্লাস x স্কয়ার, এটা কত থাকে 2y1 y2। কেমন হয় তোমরা সব খুব ভালো করে বুঝছো। যদি কিনা এরকম থাকে y1 স্কয়ার d dx আমরা করতে হয়, তাহলে আমরা কি জানি? মনে মনে x টু দি পাওয়ার n এর সূত্র নিতে হয়, তাহলে কত লেখা যায় 2y1 n - 1 গেল। কিন্তু এটা তো x না, এটা কত y1, তাহলে y1 কে যদি কিনা আবার ডিফারেন্সিয়েশন করে কত পাবো? y2 পাবো না, পাবো না? পাবো, ঠিক আছে। এইটাই লিখছিলাম আর কি, ওকে। এবার দেখো
আমি তো এইটাকে স্থির ধরে কাজটা করছি 1 প্লাস x স্কয়ার কে স্থির ধরে এই কাজটা করছি এখন y1 স্কয়ার কি স্থির ধরো তাহলে বাকিটুকু কি থাকে 1 কে যদি কিনা ডিফারেন্সিয়েশন করো কত পাবা 0 পাবা প্লাস x স্কয়ার কে যদি কিনা অন্তরজ করো কত পাবা টুয়াইস x পাবা ঠিক কিনা গেল ঠিক আছে আর এখানে দেখো d dx অফ m স্কয়ার আছে ঠিক আছে m স্কয়ার আছে এখন m স্কয়ার তো দুর্বল কোনো সমস্যা নাই এটা থাকলো আর এখানে দেখো এখানে y স্কয়ার আছে আমরা কি জানি তাহলে 2y হয় দেন কত হয় y1 হয় ভালো কথা এই y স্কয়ারের মনে মনে x টু দি পাওয়ার n ধরো তারপর ডিফারেন্সিয়েশন করো এই 2y পাইলা কিন্তু এটা তো x না এটা কত y এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো y কে যদি কিনা একবার ডিফারেন্সিয়েশন করো কত পাবা y1 পাবো না এই y1 টা আমি এখানে লিখছিলাম ঠিক আছে গেল 1 প্লাস x স্কয়ার এটা কত 2y1 y2 প্লাস কত 2x y1 স্কয়ার এটা কত থাকে m স্কয়ার 2y y1 ঠিক আছে এটা এখন খুব ভালো করে খেয়াল করো এখানে 2y1 আছে এখানেও 2y1 আছে আছে না নাই আছে এখানে 2y1 আছে প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দাও 1 প্লাস x স্কয়ার y2 প্লাস কত x y1 আর এখানে কত থাকে m স্কয়ার y থাকতেছে ঠিক আছে এইটাই আমার চাইছিল বের করতে বলছিল তাহলে কত থাকে আলটিমেটলি 1 প্লাস x স্কয়ার y2 প্লাস কত x y1 মাইনাস কত m স্কয়ার y সো এইটাই আমাকে বের করতে বলছিল এটা শর্ট আচ্ছা ঠিক গেল হ্যাঁ বলো এইবার সবাই বুঝতে পারছে কিনা বলো আচ্ছা 10টা ম্যাথ করেছিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা একটু জানাইও সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা একটু জানাইও এইমাত্র খবর পেলাম আমাদের এক পরিচিত স্যার আর কি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সো দোয়া করুন ওনার জন্য আচ্ছা আচ্ছা সাদিয়া ইসলাম ক্লিয়ার হয়েছে বাকি যারা আছে তারা আমি আর একটা ম্যাথ করাবো আজকে সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলে তো এটা হচ্ছে 16 নাম্বার ম্যাথ 2 নাম্বার ম্যাথ বলা ছিল যেটা সেটা হচ্ছে y ইকুয়াল টু ln x এর n তম অন্তরজ নির্ণয় করো n তম অন্তরজ নির্ণয় করো এটা কেমনে করবা দেখো আমরা চেষ্টা করব হচ্ছে y1 y2 y3 বের করে একটা পর্যালোচনা করতে যে y1 এর ভ্যালুটা কি রকম হইতে পারে ঠিক আছে এখন দেখো y1 যদি বের করতে বলে তখন কত দাঁড়ায় 1/x ভালো কথা আর y2 যদি y1 বের করতে বলে এটা আসে y1 বের করতে বলে এটা আসতেছে এখন যদি কিনা y2 মানে y1 ই থাকলো ধরো যে y1 তাহলে কত থাকে x ইনভার্স 1 না x ইনভার্স 1 থাকে ঠিক আছে তাহলে y2 যদি বের করতে বলে সূত্র কি nx n minus 1 রাইট তাহলে n x n minus 1 তাহলে তো রূপ থাকে তাহলে কত থাকে y2 ইকুয়াল কত মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 সেম প্রসেস যাবা তাহলে y3 সমান সমান কত দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করো মাইনাস 1 তো আগেই ছিল নাকি এটা কত মাইনাস 2 তারপর কত থাকে x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 এটা কত দাঁড়াচ্ছে মাইনাস 1 মাইনাস 2 আর কত x টু দি পাওয়ার মাইনাস 3 ঠিক কিনা এরকম দাঁড়ায় কিনা সবাই বলো তো এরকম দাঁড়ায় কিনা এরকম দাঁড়ায় কিনা একটু বলো এরকম দাঁড়ায় কিনা একটু বলো সবাই বলবা এরকম দাঁড়ায় কিনা একটু বলবা ঠিক আছে এবার y4 পড়ো
y4 করলে কত দাঁড়াচ্ছে আমার -1 আগেই ছিল, -2 আগেই ছিল, -3 নামলো এবার। তারপর কত থাকে এটা? এটা থাকতেছে হচ্ছে তোমার x টু দি পাওয়ার -3 -1, ঠিক আছে? তো সুন্দর করে যদি লিখতে চাই ব্যাপারটা দেখো কি দাঁড়ায়, মাইনাস 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 নাকি, -1 টু দি পাওয়ার কত কিউব। আচ্ছা, আর থাকতেছে কত 1 2 3, 3 তে গুণে 6 নাকি, 6 থাকতেছে। আর x টু দি পাওয়ার -3 ছিল না, আমরা এটা জানি x টু দি পাওয়ার -3 থাকলে কত লেখা যায়, x টু দি পাওয়ার কিউব লেখা যায়, ঠিক না? তাহলে এই x টু দি পাওয়ার কিউব আমি লিখলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আরেকটু ভেঙে যদি লিখতে চাই ব্যাপারটা হচ্ছে এরকম, -1 টু দি পাওয়ার কিউব। বলতে পারো -1 টু দি পাওয়ার কিউব কেমনে পাই জানেন? এই যে -1 একটা, -1 এখানে একটা আছে, -1 এখানে মনে মনে একটা আছে, তিনটা -1 এর জন্য মাইনাস কিউব দিছি, ঠিক আছে? এটা গেল। আর এখানে কত আছে 6, 6 কে কত লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক না? 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? নিচে কত x টু দি পাওয়ার কিউব। এখন খুব ভালো করে খেয়াল করো, এখানে বের করছিলাম কত y টু দি পাওয়ার 4 নাকি, আমার মান এখানে কি আছে, একটা করে কম আছে না, -1 টু দি পাওয়ার 3, 4 থেকে 1 কম, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 থেকে 1 কম, কোনো সমস্যা নাই, x টু দি পাওয়ার 3 4 থেকে 1 কম, ঠিক আছে কথা? তাহলে আমি বলতে পারবো যদি এরকম আমি আজীবন করতে থাকি, ঠিক আছে, যদি এখানে আজীবন করতে থাকি, বা সোজা বাংলা কথায় n পর্যন্ত যাই, কত পর্যন্ত যাই, n তম অন্তরাজ পর্যন্ত যাই, তাহলে এখানে লিখব কত yn সমান সমান কত দাঁড়াচ্ছে আমার -1 টু দি পাওয়ার n - 1, এখানে কত, তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n - 1। সো সবাই বলো এটা বুঝতে পারছো কিনা, সবাই বলবা যে এটা বুঝতে পারছো কিনা। এই y1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n - 1 ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল প্লাস কত x টু দি পাওয়ার n - 1, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু বলো, সবাই একটু বলো তাড়াতাড়ি। y4 টা বুঝতে পারছো, এটা নরমাল যেটা বুঝেছিলাম। সোজা কথা যদি এরকম থাকে x টু দি পাওয়ার n, আমি যদি ddx করে কত পাবো, ddx অফ x টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে n x n - 1, এটা করছি সব বেলা, আর কিছু না। একটু বলে সবাই বুঝতে পারছে কিনা, আয়েশা আর হচ্ছে সাদিয়া, x টু দি পাওয়ার -4 হবে না তো? আচ্ছা আচ্ছা দাঁড়া একটু ওয়েট করো, আচ্ছা একটু ওয়েট করো, আমি কি ভুল করছি নাকি? আচ্ছা আমি মনে একটু ভুল করছি নাকি, দাঁড়াও একটু ওয়েট করো, আমি আবার বলতেছি, এটা আবার দেখাই দিই, দাঁড়াও দাঁড়াও, আমি হয়তো একটা হিসাবে ভুল করছিলাম। দেখো 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 দেখো, এটা y1 কত হয় 1/x, তার মানে কত x টু দি পাওয়ার -1, y2 টা কত, y2 টা হচ্ছে -1, তারপর কত x টু দি পাওয়ার -1, তাহলে কত থাকতেছে -1 একটা, কোনো সমস্যা নেই, এখানে কত থাকে x টু দি পাওয়ার মাইনাস মানে কত লেখা যায় x টু দি পাওয়ার স্কয়ার লেখা যায়, ঠিক আছে? y3 এর বেলায় ভালো করে খেয়াল করো, তাহলে আমার কত থাকতেছে -1, -2 থাকতেছে, আর কত x টু দি পাওয়ার -3 থাকতেছে নাকি, তাহলে কত লিখতে পারি আমরা -1 -2, এখানে কত থাকে x টু দি পাওয়ার 3 থাকে। আচ্ছা সেম প্রসেস যাও, y4 সমান সমান কত লেখা যায় -1 -2 -3, তারপর কত লেখা যায় x টু দি পাওয়ার -4, বা -1 -2 -3 1/x টু দি পাওয়ার 4 লেখা যায়। হ্যাঁ ঠিক আছে, একজন বলছিল যে ও রাইট বলছিল, যদি এরকম করে করতে থাকো তাহলে আলটিমেটলি কত লেখা যায় y4 মানে yn, ঠিক আছে, yn সমান সমান দেখো এখন কত লেখা যায়, এই যে -1 -1 -1 তিনটা 1 গুণ করতাম নাকি, তাহলে কত পেতাম -1 টু দি পাওয়ার n - 1, ঠিক আছে, 3 × 6 n - 1 ফ্যাক্টোরিয়াল, নিচে কত পেতাম x টু দি পাওয়ার n + 1। এবার একটু আমার কথার সাথে মিলাই দেখো সবাই বুঝছে কিনা, এবার দেখো হ্যাঁ এইবার দেখো বুঝতে পারো কিনা, এবার একটু মিলাই দেখো যে বুঝতে পারো কিনা, ঠিক আছে, এবার একটু মিলাই দেখো।
এবার ঠিক আছে। একটু বললেও বুঝতে পারছো কিনা? কমিটি দেখতেছে না। আচ্ছা সোহেল রানা ক্লিয়ার। আচ্ছা আয়েশা আর হচ্ছে সাদিয়া, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আয়েশা বুঝতে পারছে, রাইট? আচ্ছা আচ্ছা, আমি তো কষ্ট করে এখন কি ম্যাথগুলি করলাম, রাইট? তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা করবা। তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, তোমরা করবা। ঠিক আছে, 9.7 থেকে যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তারা তো জানোই যে কোথা থেকে ম্যাথ করতে হবে। রূপসী প্রকাশনী 9.7 থেকে ম্যাথগুলো করবা। তো আমি এখন ডিরেক্টলি ম্যাথগুলো বলে দিচ্ছি, তোমরা এই ম্যাথগুলো করে কালকের ভিতরে জমা দিবা। আজকের নোট ক্লাস তো জমা দিবাই, কালকে হচ্ছে এই জিনিসগুলো করে দিবা। 3-এর 4, 5-এর 4, 7-এর 2, 5, 8-এর হচ্ছে 8-এর 3 করলেই হবে। 8-এর 3, 9-এর 1, 5 না, 10-এর একটা করবা। 13-এর 2 করবা। 13-এর 2, 14-এর 1 করো। 14-এর 1 করবা। আর 16-এর একটা করো, তাইলে হবে। ঠিক আছে। সো আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছো। আগামী হচ্ছে এই ক্লাস, এটা হচ্ছে 7 নম্বর লেকচার। ঠিক আছে, অন্তরীকরণের 7 নম্বর লেকচার। আমাদের ইউটিউবে বাকি 6টা পর্ব দেওয়া আছে, আমি এই ভিডিওটা আপলোড করে দেবো ইউটিউবে, কোনো সমস্যা নাই, তোমরা পাবা। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই করে দেবা কালকের ভেতরে। ঠিক আছে, এই ম্যাথগুলো করে দেবা। আর আমাদের 8 নম্বর যে লেকচারটা, সেটা হচ্ছে আজকে হচ্ছে 5 তারিখ, 7 তারিখ সেম টাইম। ঠিক আছে, 7 তারিখ হচ্ছে তোমার 8টা 30 AM শুরু হবে। ঠিক আছে। সো বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আমি একটু আগে বললাম যে আমার এক স্যারের কোভিড হয়েছে। সো তোমরা সবাই ওনার জন্য বেশি করে দোয়া করো। ঠিক আছে। সো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।